ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। জি বাংলা সিনেমা, জীবন এখন সুপারহিট। না না গো দেবুদা, এভাবে হয় না, এভাবে হয় না। এটা সিনেমা, এটা ইয়ার কি না। অজুহাত স্রেফ কাজ না করে বাড়িতে বসে থাকার জন্য অজুহাত। কাপুরুষতা। ভয় পাচ্ছিস, পিছিয়ে যাচ্ছিস, টিপিক্যাল বাঙালি মেন্টালিটি। মুখে নো মারিতাং জাগাত। তুমি এ কথা বলছো, তুমি তো জানো পুরো ব্যাপারটা, আমার স্ট্রাগল, আমার স্যাক্রিফাইস। বুলশিট, কোনো ভ্যালু নেই। সুযোগ বারবার আসে না। মানে সুযোগ কি বলছো? এটাকে তুমি সুযোগ বলছো? সত্যজিৎ রায় পথের পাঁচালী শুটিং করেছিল ক বছর ধরে? 4 বছর। হ্যাঁ। বাড়ি গয়নাপত্র বিক্রি করতে হয়েছিল। হ্যাঁ। সরকার যখন সিনেমার নাম জানতে পারলো তখন টাকাটা স্যাংশন করলো রোড ডিপার্টমেন্ট থেকে। সেখানে তুই তো কিছু তো জয় করে ফেললো। তাহলে হোক, কোনো হোক হোক। হ্যাঁ, আমার জন্য একটা চিকেন অমলেট আর একটা ব্ল্যাক কফি। আচ্ছা শোনো, সৃজনী ফোন করেছিল, কালকে চ্যানেলে মিটিং আছে, রাজস্বী নিজে থাকবে, গল্প শুনবে। গল্প? কিসের গল্প? হ্যাঁ, এই বাজারে কিসের গল্প? মানে গল্প রেডি নেই? দেবুদা, 300 টাকায় ইলিশ মাছ সম্ভব? ম্যাক্সিমাম রুই, কাতলা, কুয়োলে, তেলাপিয়া হতে পারে, ইলিশ হয় না। তোমার কথা থেকে অলরেডি আসতে গন্ধ বেরোচ্ছে অনি। হ্যাঁ, সে তো পাবেই। গরিব প্রেমিক আসতে গন্ধ তো পাবেই, রেগোনাবির গন্ধ তো পাবে না। অনি প্লিজ, দিস ইজ দ্য অ্যাটিটিউড। ঝগড়াটা থামা। হ্যাঁ অনি, সত্যি কোনো সিরিয়াসলি গল্প ভাবিসনি? আরে এই বাজেটে সম্ভব? তুমি বলো না। বাজেট কম, লাইট কম, লোকেশন রেস্ট্রিক্টেড, আর্টিস্ট কম, এত কম 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 কম, মানে কি করে সম্ভব বলো না গল্প? রমকম মানে রোমান্টিক কমেডি। ঠিকই বলেছি, তুমি রোমান্টিক আর আমি কমেডি। নাটক শেষ, ফাঁকা প্রেক্ষাগৃহ, অন্ধকার, আমি একা জমকালো পোশাক পরে ফাঁকা মঞ্চে জুলিয়াস সিজার। এত হতাশার কারণ কিন্তু আমি বুঝছি না। তুমি বুঝবে না, আর কে বুঝবে বলো তো? এতদিন ধরে চেষ্টা করে ফাইনালি আমি একটা কন্ট্যাক্ট পেলাম দেবুদা। চ্যানেল থেকে নিজে ফোন করে ফিল্মের গল্প শুনতে চাইছে। ফিল্ম না টেলিফিল্ম? অরিজিনালস অনি, অরিজিনালস। তার মানে তুমি বলছো যে আমি কলা গাছ কাটতে কাটতে একদিন ডাকাত হবো? এই অনি, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা বাড়াবাড়ি বলছো তুমি?
4 বছর ধরে 3টে স্ক্রিপ্ট নিয়ে আমি প্রডিউসারের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি। শেষে চ্যানেলের জন্য সিনেমা বানাবো, এ তো সেই দুধের বদলে পিটুই বলে। হ্যাঁ, তাতে প্রবলেমটা কোথায়? সবাই তো বানাচ্ছে দেবুদা। আরে এই টাকা দিয়ে সিনেমা বানানো সম্ভব নয়, নিজের মাকেই খুশি করা যাবে না দেবুদা। আচ্ছা ঠিক আছে, তোমার একটা স্ক্রিপ্ট রেডি ছিল না, ওই লক্ষণ সেনের স্ক্রিপ্টটা, হ্যাঁ। ওটা করো। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? হ্যাঁ, একটা 40 দিনের একটা শুটিং স্ক্রিপ্ট, আর এখানে পাচ্ছি ম্যাক্সিমাম 12 দিন। হ্যাঁ, তাহলে ওই একটা রূপকথা ওইটা করো। 30 দিন। তাহলে নতুন কিছু ভাবো। হয় না, ম্যাগি ব্যান হয়ে গেছে, 2 মিনিটের নুডলসও হবে না, আর ওই 12 দিনে শুটিং করবার মতন সিনেমা গল্প হবে না। হবে 3টে গল্প, এক একটা গল্পের 4 দিন করে শুটিং। এই ধরনের আমরা 3জন হচ্ছে মেন ক্যারেক্টার, আর প্রয়োজন মতো আমাদের কিছু বন্ধু বান্ধবকে ডেকে নেওয়া যাবে। 3টে গল্প? আরে গল্প কোথায়, একটাও তো গল্পের দেখা নেই। গল্প ভাবো, একটা তুই, একটা সায়নী, একটা আমি। সায়ানি গল্প হবে বলছি? আরে কি প্রয়োজন আছে বলো তো, ও কি জানে? হ্যাঁ, তুমি তো সব জেনে উল্টে দিয়েছো, তাই না? সবকিছু ছেলে খেলা নয় সায়ানি, সবে তো 2-1টা সিরিয়ালে মুখ দেখিয়েছে, তাই না? একটু ভাবলেই হবে। না আমি পারছি না, আমাদের হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একটা মেয়ে বাড়ি থেকে সম্মত করে বিয়ে হচ্ছে, খুবই কনজারভেটিভ ফ্যামিলি, কিন্তু বিয়ের আগে মেয়ে বলল যে বিয়ের আগে সে একবার ইউরোপ ঘুরতে যেতে চায়। বিয়ের আগে মেয়ে ইউরোপ গেল এবং সেখানে গিয়ে তার সঙ্গে দেখা হলো শাহরুখ খানের সঙ্গে। রাইট। হবে না সায়নী, অরিজিনালস চাই। তাহলে তোমরাই বলো। আমি তো আগেই সারেন্ডার করেছি, আমার দ্বারা হচ্ছে না। দেবুদা সিনিয়র, দেবুদা এস্টাবলিশ, দেবুদা আগে চেষ্টা করে দেখতে পারে। ঠিক আছে, আমি বলছি এক বাড়িওয়ালা ভাড়াটের গল্প। জল পাচ্ছ ঠিক মতো? হ্যাঁ আগে হ্যাঁ। বাবা, আলো আলো দিনের বেলা তো সূর্যের আলো। না, ওটা আমি কন্ট্রোল করি না। পুলিশ বলে তার ভগবান নই, আমি সন্ধ্যে রাতের কথা বলছিলাম। হ্যাঁ এমনিতে চা, আলো, পাখা এসব নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। যা গরম না, বাতাস করব। হ্যাঁ যদি বলো তো আজ থেকে শুরু করতে পারি। আমি রোজ থানা থেকে ফিরে এসে তোমাদেরকে বাতাস করব, গরম লাগে যখন। না চিচি, আমি তা বলিনি। আমি ভাবছিলাম যে একটা এসি আর কি কিনে দেবো। দাদা আমি নিজেই কেনার কথা ভাবছিলাম। থামো তো বাপু, কোনো মাসে ঠিক সময় ভাড়া দিতে পারো না, তুমি কিনবে এসি? কাঞ্চন মল্লিকের বাইসে। এত কথা শোনাবার কিছু নেই, আপনার ভাড়া আপনি ঠিক সময় মতো পেয়ে যাবেন। কথা আর কি শুনেছো? বলি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর কি হচ্ছে কি? বাচ্চা মেয়েদেরকে উনি আঠা ধরে গেল না? ওই শোনো, এবারে কথা শোনো। কি হলো কি? ভাড়াটা দিল? আরে দিচ্ছে। দিচ্ছে মানে? ওই কটা তো টাকা, কতক্ষণ লাগে দিতে? বলছি দিদি, আমাদের না 2 দিন সময় লাগবে ভাড়া দিতে। ওর একটা পেমেন্ট আসার কথা ছিল। আমার বরের পেমেন্ট তো বাবা সব সময় আটকে থাকে, কোনো বাড়ি তো ঠিক সময় ভাড়া পাই না। এই যে আপনি না অত্যন্ত একটা নেগেটিভ মানুষ, মানে প্রচুর নেগেটিভিটি আপনার মধ্যে। আপনার দোষ কি? আপনার নামেই তো নেগেটিভিটি। মলি না, হ্যাঁ আনুন না, জীবনে একটু প্রাণায়াম করুন রোজ। এই জ্ঞান দেবে না, একদম জ্ঞান দেবে না। এই আবার না না না, একটু হ্যাঁ বলুন না কোনো কথায়। এই কি তোমরা দুজনে ঝগড়া করছো কেন? ওরা তো বললো কালকে দিয়ে দেবে, কি তাই তো? কাল মানে কিন্তু কাল যদি না দাও অন্য জায়গায় চলে যাবে। হ্যাঁ, আর এই যে সবুজ গেঞ্জি, তোমার বউকে বলো তো একটু কম কথা বলতে। বাবা, কে কাকে বলছে? আর সবুজ গেঞ্জি কি, ওর একটা নাম আছে না, অনিন্দ? হ্যাঁ, ও যাই হোক, আর কে কথা বলছে মানে? আমি বলছি, এটা আমার বাড়ি, দরকার হলে আমি এখানে নাচবো, গাইবো, কীর্তনের দল খুলবো, চিট ফান্ড খুলবো, যা খুশি করবো। তোমরা তো ভাড়াটে, ভাড়াটের মতো থাকবে। শিওর আবার কি? আর এই যে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন হা করে? ওপরে এসো। নিখুঁজি করেছে লোকটার। বাবা যে কি কুক্ষণে ওই লোকটার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল কে জানে। বাবা কি না পুলিশের চাকরি, 2 হাতে রোজগার করবে, শালা 1 হাতে রোজগার করে না। উফ, কত পাপ করলে একটা সৎ পুলিশ অফিসারের বউ হতে হয়, সত্যি ভালো লাগে না। এলে
ভাতটা চড়াও, আমি চান করতে যাব। কাঁদে না সোনা, প্লিজ কাঁদে না। এই অপমান আমার আর ভালো লাগছে না অনেক, রোজ রোজ এই একই জিনিস। চিন্তা করে দেখো, আমারও কি ভালো লাগে বলো, কিন্তু কি করবো বলো। আমরা একটা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে নি, অনেক কম খরচে হয়ে যাবে, বিশ্বাস করো। তুমি পাগল হয়েছো নাকি? কত কষ্টে পুলিশের বাড়িতে ভাড়া পেয়েছি জানো তুমি, ছেড়ে দেবো কি বলছো? অনেক দেখো, তুমি তো একটা চাকরিরও খোঁজ খবর নিতে পারো, বলো। কি সব বলছো? চাকরি করবে অরিন্দ সরকার? আমাদের বংশে কে কোনোদিনও চাকরি করেছে বলো? বংশ বংশই বটে, কি করতে যে বাসটা আমি নিজের গা নিয়েছিলাম কে জানে। তুমি আমার বংশ তুলে কথা বললে, তারপর আবার ওইসব তুলে কথা। না না ঠিক আছে, মানছি আমাদের পূর্তি বংশ, তাই বলে তাও তো একটা মর্যাদা, একটা হারামজাদা বংশ, পূর্বপুরুষ, যত সব হাড় হাবাতে চোর ডাকাতের দল। হাড় আবাতে বললে তুমি? তুমি জানো আমাদের ঠাকুরদা কে ছিল? আমার ঠাকুরদা হচ্ছে দেবেন্দ্র বিজয় সরকার, প্রখ্যাত জলদস্যু। হ্যাঁ, আমার পিতা শ্রী শ্রী পরম পূজ্য প্রফুল্ল সরকার। আর 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 তার ছেলে তুমি, শ্রী শ্রী অনিন্দ সরকার, মরা খেকো চোর। আবার মোড়া খেকো তুলে কথা বলছো? আরে আমি তো বলছি পর্তি বংশ, পর্তি। একটা কথা বলবে, তুমি এত মেধা মারা কেন বলো তো? তোমার হাব ভাব দেখলে বলে তুমিই ভাড়াট। আরে ওরা একটু অসুবিধার মধ্যে পড়ে গেছে, বাচ্চা দুটো ছেলে মেয়ে। কে বাচ্চা? ওই ধিঙ্গি মেয়েটা বাচ্চা? আরে তোমার দোষ নয়, তোমার দোষ নয়, তোমাকে আমি দোষ দিচ্ছি না। দোষ আমার, আমার কপালের দোষ আর আমার বাপের দোষ। আমার বাবা যখন কনস্টেবল ছিল, বাড়িতে বক্স খাট, ইন্সপেক্টর হলেন, কি সুন্দর সোফা কাম বেড, তারপর ওসি হলেন, কি সুন্দর সেগুন কাঠের অপূর্ব পালঙ্ক। তা না, সেই লোকটা যে কি করে কোন ভীমরতি হলো। তোমাকে কি আমি দাঁড় করে রেখেছি না মেঝেতে শুয়ে রেখেছি? ওই তো এত সুন্দর খাট। হ্যাঁ, সেগুন কাঠ নয়। হ্যাঁ, বেগুন কাঠ, বেগুন কাঠ। সত্যি বাবা। আচ্ছা, তোমার লজ্জা করে না? কনস্টেবল মাসের শেষে তোমাকে ধার দেয়, টাকা ধার দেয়। লজ্জা করবে কেন? সবাই কি ঘুষ খেতে পারে নাকি? ঘুষ খাওয়া একটা আর্ট। ঘুষ খাওয়ার ব্যাপারে তোমার বাবা ছিলেন রবীন্দ্রনাথ, করাপশনের ঋত্বিক ঘটক, অসাধুতার মাইকেল অ্যাঞ্জেলো। তুমি আমার বাবাকে ঘুষখোর বলছো? আরে শ্রদ্ধার সঙ্গে বলছি, সম্মানের সঙ্গে বলছি। উনি ডিসঅনেস্টে আইফেল টাওয়ার ছিলেন, না এরকম হাতি পুষে বড় করা যায়? ব্যাকা ব্যাকা কথা বলবে না, একদম ব্যাকা ব্যাকা কথা বলবে না। 15 বছরে কি দিয়েছো বলো তো তুমি আমাকে? একটু গয়না দিয়েছো? নিজের পক্ষে একটা নাকচাপি পর্যন্ত দাওনি। ব্যাংকে লকার ভর্তি গয়না। শোনো, খবরদার ওদিকে নজর দেবে না, ওটা আমার বাপের টাকায়। বাপের টাকা? ওই বাপের টাকা করতে গেলে মুরদ লাগে, জানো তো? বাপের টাকা করতে গেলে মুরদ লাগে। সে মুরদ আছে তোমার? সাধু পুরুষ সাজছে, একটু মুরদ নেই। কালকের মধ্যে বাড়ি ভাড়াটা কি করে দেবে? ও ঠিক দিয়ে দেবো, ব্যবস্থা একটা করে ফেলবো। ফের চুরি করবে তাই তো? ফের চুরি কেন বলছো বলো তো? কোনোদিনও তুমি ডাক্তারের বউকে বলতে শুনেছো যে ফের রোগী দেখতে যাচ্ছে? বা ধরো লেখকের বউ, তাকে কোনোদিনও বলতে শুনেছো যে কাজকর্ম ফেলে দিয়ে আবার লিখতে বসলে? সবটাই একটা কাজ, সবটাই একটা কাজ। ঠিক আছে, চুরিটাও তেমনি একটা কাজ, এটা একটা আর্ট। আর তুমি গরিব আর্টিস্ট। আরে বাবা, বড় বড় আর্টিস্টরা বেঁচে থাকাকালীন গরিবই হয়, ঠিক আছে? তুমি জীবনানন্দ দাশের কথা ভাবো। হ্যাঁ, অত বড় কবি, অত বড় মাপের কবি, কি হলো? ট্রাম চাপা পড়ে মারা গেল। অথচ এদিকে দেখো, এলি তেলি সমস্ত ভিখারিরা মুম্বাইয়ের ফুটপাতে নায়কের দামি গাড়ি চাপা পড়ে মারা যাচ্ছে। আরে আর দেখে ছাড়ো না। হিরের নেকলেসটা কেন বিক্রি করছো না অনি? ওটা এখন পুলিশ কিন্তু হন্যে হয়ে খুঁজছে, ওটা নিয়ে বাজার গরম আছে, এখন বার করলে কিন্তু ক্যাচ কটকট।
তাহলে কালকের মধ্যে বাড়ি ভাড়াটা কি করে দেবে? ব্যবস্থা করে ফেলবো, তুমি নিচের দরজাটা বন্ধ করে দাও। সাবধানে যেও, আর বেশি রিস্ক নিও না। তুমি ফেরো অব্দি আমি চিন্তায় থাকবো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। সে কে বলে যাতনাময়। হয়ে গেছে তো আপনার এফআইআর করা, যান এবার। একটিবার স্যার দেখা করে যাই না স্যার, একটিবার। ওসব হবে না, নিয়ম নেই। একবার স্যার। স্যার স্যার একবার দেখা করবো স্যার, একবার। কি হয়েছে, কি ব্যাপার? স্যার এনার বাড়িতে কাল রাত্রিরে চোর ঢুকেছিল, আমরা ফোন পেয়ে রাত্রিবেলা হাতে নাতে তাকে ধরে ফেলেছি স্যার। হ্যাঁ স্যার। তারপর কি প্রবলেম? এই চোরটার সঙ্গে স্যার উনি এখনই চোরের সঙ্গে একবার দেখা করতে চাইছেন। একবার। বলছি নিয়ম নেই। না, নিয়ম নেই, নিয়ম নেই, নেই। আপনি কি করে দেখা করবেন? চোরকে কোর্টে প্রডিউস করবো, তারপর আপনি আর্জি জানাবেন। স্যার একটিবার দেখা করি স্যার, চলে যাবো স্যার একটিবার। আরে বলছি যে নিয়ম নেই। স্যার একটা প্রশ্ন করি আমি চলে যাবো স্যার, একটা একটা। কি এমন প্রশ্ন বলুন তো আপনার? স্যার ওই চোরটাকে জিজ্ঞেস করবো স্যার, ও আমার বউয়ের ঘুম না ভাঙিয়ে ও আমার বাড়িতে ঢুকলো কি করে? আমি স্যার এত বছর ধরে চেষ্টা করছি, পারলাম না স্যার। আর ওই চোরটা কি করে ঢুকে পড়লো স্যার, কি করে? স্যার একটু জিজ্ঞেস করে চলবে? না, মানে আমি না। কি বড়বাবু, হ্যাঁ, দিগ্বিজয় চৌধুরীর ম্যানেজার এসছেন, আপনাকে খুঁজছেন। বাবরে সকাল সকাল এসে পড়লো, বুঝলেন? সকাল সকাল এসে পড়লো স্যার চোরটা। দূর বসে আপনার চোর। আসতে বলো, আচ্ছা। আমার পেটটা ঠিক নেই, বুঝলেন? পেট চোর স্যার। আচ্ছা, আমি আপনাকে কি খবর দেব বলেন তো? আপনার জন্য তো আমার নৌকরিটা পর্যন্ত চলে যাবে। এ মা, কি বলছেন আপনি? আমি তো কোনো আরে চেষ্টা করে কি হবে বলেন তো? হীরের নেকলেস আছে 2 কোটি টাকা দাম, চেষ্টার সাথে কিছু হবে না। স্যার কি চান? হ্যাঁ কি চান? রেজাল্ট, রেজাল্ট। না দেখুন ম্যানেজার বাবু, এই মানে চাটা হ্যাঁ। এই যে, থ্যাংক ইউ। যাও না। দিগ্বিজয় বাবু নেকলেস উদ্ধারের জন্য চেষ্টার কোনো ত্রুটি কিন্তু আমি রাখিনি ম্যানেজার বাবু, আপনি কিন্তু সেটা জানেন। আমার জানায় কি আসে যায় দারোগা বাবু? কিচ্ছু আসে যায় না। হয় নেকলেস আর নয়তো নকরিলেস। দেখেন, আমি আপনাকে বলছি একটা কথা। স্যারের পার্সোনাল নেটওয়ার্ক কি বলছে? চোর চুরি করে আপনার এরিয়াতেই এসে রয়েছে। এবার আপনি কি চাইছেন? যে পুলিশকে আটকে রেখে বাড়ি বাড়ি তল্লাশি হবে, খুন হবে, জখম হবে, ভায়োলেন্স হবে? সেটা আপনার ইমেজের জন্য কি খুব ভালো হবে দারোগা বাবু? হ্যাঁ? আমি আজ উঠি দারোগা বাবু, তবে একটা কথা মাইন্ডে রাখবেন, your time স্টার্টস নাও। no is running out. রানিং আউট ভালো লাগে না। বিশ্বাস, বিশ্বাস, এই এলাকার যত চোর চামান্ডার যত কিছু আছে সব কটা তুলে আনো। আজকে শোনা ওদের দিন কি আমার একদিন। এই বল সোনা বল, হীরের নেকলেসটা কোথায়? নেকলেস স্যার? আমি তো তবলা। তুই তবলা? ইয়ার কি দিচ্ছিস? তুই তবলা? তুই মানুষ নয় তবলা? না স্যার, মানুষ স্যার, কিন্তু আমি নেকলেস চুরি করিনি, তবলা চুরি করেছি। তবলা? আবার ইয়ার কি দিচ্ছিস? তবলা একটা চুরি করার মতো জিনিস হলো? হ্যাঁ হ্যাঁ স্যার, গেল মাসে একটা হারমোনিয়াম চুরি করেছিলাম, এ মাসে একটা তবলা, আর আপনার দয়ায় পরের মাসে যদি একটা তানপুরা জোগাড় করতে পারি না। তবলা, হ্যাঁ, হারমোনিয়াম, তানপুরা। তা তুমি কি বাবা তানসেন? ভীমসেন স্যার, ভীমসেন সেন। ভীমসেন সেন? হ্যাঁ। যা, ভীমসেন কারণ নাম হয় না। হ্যাঁ স্যার, হয় স্যার। যা, হ্যাঁ স্যার, ভীমসেন কারো নাম হয় না। ওই যে বিখ্যাত শিল্পী আছে না ভীমসেন যোশী,
আমার বাবা স্যার ওই নামটা চুরি করে বাবা চোর? হ্যাঁ, না স্যার, যেমন তেমন চোর না স্যার। আমরা সব গান বাজার লাইনের চোর। গান বাজার লাইন ছাড়া আমরা চুরি করি না স্যার, ওটাই আমাদের স্পেশালিটি স্যার। স্পেশালিটি? এই যেমন ধরুন দাঁতের ডাক্তার হয় না, তারপর ধরুন হার্টের ডাক্তার, চোখের ডাক্তার, হাড়ের ডাক্তার। হার হার হার, ওই হারটা কোথায় রেখেছিস বল? মনিহার আমার নাহি সা সাজে এরে কেড়ে পড়তে গেলে লাগে রে, রে ছিঁড়তে গেলে। এই তো ছেড়াছেড়ি পরে দেখছি। এই এটাকে নিয়ে গিয়ে উল্টো করে টাঙিয়ে রাখ, যা ওখানে গিয়ে ছেড়াছেড়ি কর, যা। বলে ফেলো বাবু, হীরের হাটটা কোথায়? স্যার আমি তো কুমড়োর ছেচকি দিয়ে ভাত খেয়ে দিবানিদ্যা দিচ্ছিলাম। আজকে স্যার পাঁজিতে লেখা আছে কুষ্মাণ্ড ভক্ষণ নিষিদ্ধ, কিন্তু স্যার কুমড়োটা তো পচে যাচ্ছিল। তুই কি আমায় কুমড়োর গপ্প শোনাচ্ছিস? গপ্প নয় স্যার, একেবারে ফ্যাক্ট। হ্যাঁ স্যার, ফ্যাক্ট? বিয়াদব, তুমি আমার ফ্যাক্ট শেখাচ্ছ? বল হীরের হাটটা কোথায়, নালে হারের সাথে মিলিয়ে যে শব্দটা না, মেরে ভেঙে দেবো একদম। ফ্যাক্ট করলো কেন? কি রে, তুই হাসছিস কেন? এটা কি নাট্য চললো নাকি? স্যার একটা কথা বলবো, শব্দটা কি ওই চন্দ্রবিন্দু দিয়ে, মানে প্রথমে গ আর ওই শেষে ডয় শূন্য র? হয়ে গেল। এই চুপ 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 চুপ, পুরোটা বলে দিচ্ছিল একদম। হ্যাঁ, কুমড়ো ছক্কা, গয় চন্দ্রবিন্দু। এই এই দুটোকে নিয়ে গিয়ে না একেবারে উল্টো করে টাঙিয়ে কম্বল ধরে দে, যা যা। বলে ফেলো দেখি বাবু, হীরের হাটটা কোথায়? চিড়ে? আমি চিড়ে চুরি করব? আমার কি কোনো স্ট্যান্ডার্ড নেই? চিড়ে? এর সঙ্গে চিড়ের কি সম্পর্ক? আরে হীরের নেকলেস। শেষ? শেষ কেন হবে? এখন আরো চুরি করব? কি বা বয়স আমার এমন? এগিরি, এর সঙ্গে কথা বলো তো খুব ঝকমারি। এটা কিন্তু ঠিক নয় বড় বাবু। আমি চুরি করব, আপনি ধরতে পারলে ধরুন। এইসবের মধ্যে বাচ্চাদের মতো আড়ি করার কিন্তু কোনো মানেই হয় না। আমার মোটেই এটা পছন্দ হচ্ছে না। আড়ি করছি আমি? না থাকার আমি খেতে হয় না, আমি কিছু মনে করব না। এই আমি বলছি, দিগ্বিজয় চৌধুরী বাড়ির থেকে যে নেকলেসটা চুরি হয়েছে গত মাসে। কি আশ্চর্য! আপনার বাড়িতে শেষ রাতে কে কাশে সেটা আমি কি করে জানবো? আমি তো আর কাশি না। এই শুনুন, চোরেদের না তো সর্দি কাশি, পেট খারাপ এসব হয় না। আশ্চর্য! এই 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 বদ্ধ কলটাকে এখানে নিয়ে যা, থানার চৌহদ্দের মধ্যে যেন না দেখতে পাই। যা, নিয়ে যা, নিয়ে যা। এই সরুন। বদ্ধ কালা সালা। ওয়া, চেহারাটা তো বেশ খাসা। তা আসল নামটা কি? আসল নকল নেই, নাম একটাই, ইন্দ্র। বাবা, নামে তো বেশ বাহার আছে। তা হীরের নেকলেসটা সম্পর্কে কি জানো? এখনো কিছু জানি না, তাহলেও আন্দাজ করতে পারি। আন্দাজ করতে পারো বটে। এসো আমার সঙ্গে, এসো এসো। আরে তুমি এখানে? এই তো দাদা। ব্যাপার কি? ব্যাপার একেবারে থানায়? এই বসে পড়ো। ভাড়ার টাকাটা দিতে এলাম। আপনি কি আমাকে চেনেন? মেবি চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না। যাক, দয়াই টাকাটা। হ্যাঁ, ওটা তুমি বাড়িতে দিও। আরে বোঝোই তো, নাহলে মনিরামা ভাববে যে তুমি ভাড়া দাও। আমি বোধহয় কোথা থেকে টাকা পয়সা জোগাড় করে দিয়েছি। হ্যাঁ, অনিন্দ্য সরকার। ইন্দ্র, ইন্দ্রনাথ মুখার্জি। মুখার্জি? ঠিক আছে, দেখা হচ্ছে।
সরি দাদা। চেনো নাকি একে? এক তো আপনাদের সঙ্গ পাবো বলে, আর দুই রোজ কি দেখো বলো তো? জানি না কথাটা মানে এখানে সবার সামনে বলা উচিত কিনা, কে কিভাবে নেবে। তবে সত্যি কথাটা সোজাভাবে বলাই আমার স্বভাব, এখনো তাই বলবো। হ্যাঁ রে রিলু, কি খবর বল? কোথা থেকে ফোন করছিস? আমেরিকা? পাশে যখন থাকি রিলু নিজেকে অনেক সমৃদ্ধ বলে মনে হয়। তোমার যা গলার টিভি ভলিউম না কমালেও তোমার গলা আমেরিকা পৌঁছে যাবে। তুই কোথায় লিলু? লিলু রে কই তুই? সচিমতা যেন মহাপ্রভুকে খুঁজছেন। ওটা ফোন না থার্মোমিটার? হ্যালো, শুনতে পাচ্ছিস? দিদি আমরা ড্যাম জানে। ড্যাম ড্যাম? ও নায়াগ্রা ফলসের ওখানে নতুন ড্যাম হয়েছে? না দিদি, ড্যাম 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 প্লেনস ওঠে, প্লেনস নামে। ও দম দম, তাই বল। ও তোরা এসছিস? এই বউকে তো সঙ্গে তো? ওয়ানে দিদি, ওয়ানে এই এক্ষুনি প্লেন ল্যান্ড করলো সোজা আমেরিকা থেকে। ব্যাস, তারপর আউটগোয়িং আর প্রেস্টিজ পাংচার। ব্যাংকস পাশেই, স্ট্যান্ড স্টিল। চক করবে? হ্যাঁ দিলা, দে দে যা। একটা কল যদি ঠিক করে করতে পারি। হবে না, আইএসডি ফ্যাসিলিটি নেই। সেটা আবার বড় মুখ করে বলছো, লজ্জাও করে। হ্যালো রে। হ্যাঁ রে লিলু, কেটে গেছিল, বল। হ্যাঁ দিদি, আমি। ওমা, তুমি কেমন আছো? শোনো, তোমাকে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে। আজ আসবে? আজ না দিদি, আজ সন্ধ্যাবেলা একবার বাড়ি যেতেই হবে। কাল আসি? কাল আসবে তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি বলো। হ্যাঁ হ্যাঁ শিওর দিদি, কাল সন্ধ্যাবেলা আসছে। শোনো, এখানে এসে ডিনার করবে। আর দেবুদাকে বলো একটা সলিড জিনিস এনেছি। কাল দেখা হচ্ছে, কেমন? রাখি। হ্যালো হ্যালো হ্যালো, শুনছো? লিলু আর বঙ্কু এসেছে আমেরিকা থেকে। ও, আমি তো টেরই পাইনি। আবার বেকা বেকা কথা না? জানো, বঙ্কু বললো তোমার জন্য একটা খুব ভালো গিফট এনেছে। কত বছর এনেছিল? নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট লেখা একটা খেলনা গাড়ি। তবু তো হাতে করে একটা কিছু এনেছিল। তুমি তো তোমার বটতলার অফিসে ওকে 1 কাপ চাও খাওয়াওনি। আরে ওই চাকে আর ওর মুখে বুঝবে যা ঘুষ খায়। আরে আমেরিকার পুলিশ, হ্যাঁ, ডলারে ঘুষ খায়, বুঝেছো? $1000 মানে ৬৫,০০০ টাকা। তবে শোনো, তুমি কালকে তাড়াতাড়ি বাজারে যাবে। হ্যাঁ, ভালো ভালো জিনিস আনবে। মাংস আনবে, মাছ আনবে, ইলিশ মাছ আনবে, চিতল মাছের পেটি, এসব ভালো ভালো জিনিস আনবে। মাসের শেষ, টাকা কই? হ্যাঁ ঠিক ঠিক, জ্যান্ত কই। শোনো, জ্যান্ত কই আনবে, তারপর তুমি বাজার থেকে ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে আমার গয়নাগুলো নিয়ে আসবে। সব মানে 100 ভরি? হ্যাঁ, 100 ভরি। চলবে না মা। দাদা, কাল তোমাকে আমাদের বাড়িতে কে? যেতেই হবে। আসবো? আমার ও, হেজে যায়নি তো। এই ভাড়ার টাকাটা। এদিকে ভাই, এদিকে দাও, দাও। এই দেখো, দেখেছো কি সুন্দর টাকার ব্যবস্থা হয়ে গেল। তুমি বসো, চা খেয়ে যাবে। সাবাস। কিসে কি আজকে বৌদির মুখটা ভালো মনে হচ্ছে। তোমার বৌদির বোন আর তার বর আসছে, পুতের ভাবে শ্রাদ্ধ হবে, বুঝলে? তার ঝোঁকে তুমি তাল দিচ্ছ, আমার তো তাল দেওয়ার কোনো দরকার নেই। এই নাও ভাই। আর শোনো, কালকে রাত্রিরে তুমি আর তোমার বউ এখানেই খাবে। হ্যাঁ, ভালো মন্দ তো তোমাদের জোটে না। তুমি কতখানি যেভাবে বললে ছোট বৌমা, সেটা আরেকটু ভালোভাবে বলা যেতে পারতো। কিছু মনে করো না। তোমাকে এত বড় একটা কথা বললো, তুমি কিচ্ছু বললে না। কি গো তুমি? উদ্দেশ্য যদি মহৎ হয় তাহলে অনেক অপমান সহ্য করতে হয়, বুঝলে? মহাভারতে আছে। মহাভারতে এটা কোথায় আছে? কোথায় যে মানে কি, জুইস রেখেছে দেখো না। জয়ন্ত স্বর্গে যাবে বলে কম অপমান তো সহ্য করেনি। ভাইদের খিস্তি কেউ থেকে শুরু করে বারবার পাশায় হার, বউয়ের বস্ত্রহরণ, তারপরে তোমার বনবাস, বিরাট রাজার চাকরি, হ্যাঁ না তেনা কত কত। বাহ, কি লজিক! তা তোমার কোন মহৎ লক্ষ্যটা আছে শুনি? মলিনা দেবীর 100 ভরি সোনার গয়না আছে,
যেটা ব্যাংকের লকারে থাকে। তো বাপের মতো এবার ব্যাংক ডাকাতি করবে ঠিক করেছো? তা না, কালকে সন্ধ্যেবেলায় মলিনা দেবী ওই গয়না পরে বোনের সামনে জাগ দেখাবেন। তার মানে হচ্ছে যে কাল সকালবেলায় ওই গয়না ব্যাংকের লকার থেকে এই বাড়ির দোতলায় আসছে। ধরে নিতে পারি অন্তত কালকে, মানে একটা রাতের জন্য হলেও এই গয়না এই বাড়িতেই থাকবে। তুমি পুলিশের বাড়িতে চুরি করবে? তোমার মাথাটা ঠিক আছে তো? আস্তে আস্তে আস্তে, প্রদীপের নিচে অন্ধকার সব থেকে বেশি থাকে। আর তাছাড়া ওরা ভাবতেই পারবে না যে আমরা এই কাজটা করেছি। আমরা মানে? আমি আর আমার এক সহকারী। হ্যাঁ, আমার প্ল্যান আর ওর অপারেশন। ঠিক আছে, বহুদিন বাদে আজকে থানায় দেখা হলো, চেনাশোনা। করা বাজে, আমার একটু বেরোতে হবে। কোথায়? কাজ আছে, দরজাটা বন্ধ করে দাও। রোকো 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 রোকো। हेलो भैया। हाँ बाबू, और थोड़ा दूध कम हो गया। काफी हो गया, ज्यादा हो गया, तंग मत करो, जाओ। এই নাও গিন্নি, একবারে লিস্ট মিলিয়ে সব নিয়ে এসেছি। 1 কেজি পাঁঠার মাংস, 1 কেজি চিতল মাছের পেটি, 6টা জ্যান্ত কই, কল্লা চিংড়ি, ঝিঙে, পোস্ত, আর এই তোমার 1 2 3 4 গয়নার বাক্স। আচ্ছা, তোমার কি জ্ঞান গম্যে একেবারে গেছে? পুরো লোক পেয়েছে? কেন, আবার কি গুবলেট করলাম? 25 লাখ টাকার গয়না তুমি বাজারে থলিতে করে আনলে? কেউ যদি ছিনতাই করতো কি করতে? গিন্নি, তুমি যে একেবারে ভুল করে ফেললে। আরে আমি বটতলা থানার ওসি দেবরঞ্জন নাগ। ঘরে কেচো, বাইরে বা। পাশারাও, জলের বোতলটা এখানে রেখেছো কেন? গতকালের অপমান কিন্তু আমি এখনো ভুলতে পারছি না। অনি, কোন অপমানটা? মানে তোমার মনে নেই? শেষে খাবার নিয়ে খোটা দিল আমাদের, বলে আমরা ভালো মন্দ খেতে পারি না। ও সব ছাড়ো, সব ছাড়ো। না না, আমি চাইতে পারবো না। এর শোধ আমি নেবই। আজ সন্ধ্যাবেলা ওই দজ্জাল মেয়ে মানুষের থোতা মুখ যদি আমি ভোতা না করেছি, তাহলে আমার নামও মোহিনী সরকার। কাগজের মধ্যে ধুলো বালি ফালি দিয়ে কি করবে তুমি? সে তুমি দেখতেই পাবে। পাকা কুটি কিন্তু, হ্যাঁ, মাথায় কাচিয়ে দিও না। আজকে কিন্তু সন্ধ্যের মধ্যে 25 লাখের মতন সোনার গয়না। কালকে যদি হিরের নেকলেসটা যদি হাফ দামে, ধরে নাও আর কি, যদি হাফ দামে বেচে দিই, তাহলে হাতে আসছে 1.25। দুজনে মিলে স্ট্রেট চলে যাবো ব্যাংকক, ভিসা অন অ্যারাইভাল। আরে তুমি একটা কাজ কর, ঠিক আছে, তুমি একটা কাজ করো না, জামা কাপড়, দুজনের মতন জামা কাপড় তুমি ব্যাগে ঢুকিয়ে নাও। কালকে কিন্তু টাইম পাবে না। ওরে বাপরে, একটু হেল্প করো প্লিজ। নামা নামা নামা। কালকে কোথায় যাচ্ছ তুমি? টাইম পাবে না, আমার একটা মিটিং আছে। কি বলে, আমার একটু লেট হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি স্ট্রেট 7টার মধ্যে ওখানে ঢুকে যাও। আমি ওই জাস্ট ধরে নাও ম্যাক্সিমাম 7:30টার মধ্যে ঢুকবো। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দাও প্লিজ। আর কি, দরজাটা বন্ধ করে দাও। আমি আনলক করছি। ওয়াও, 1 ডায়মন্ড নেকলেস এসেছে দিদি। এনাদের তো ঠিক চিনতে পারলাম না। ও, উনি হচ্ছেন অনিন্দ সরকার আর আমার স্ত্রী মোহিনী। আমাদের ভাড়াটে। আর উনি হচ্ছেন আমার শালী ললনা, আর দ্য গ্রেট বঙ্কুবিহারী দত্ত, ললনার হাজবেন্ড। হ্যাঁ, ওর কালিগ, মানে
আমেরিকায় থাকে, আমেরিকাতে পুলিশে চাকরি করে। এনওয়াইপিডি। বসো ব্রাদার, বসো। আরে বসো বসো, সেট করো। ভাগ্যিস তোমার শয়ের দোষ নেই। শয়ের ডোজ? হোয়াট ইজ শয়ের ডোজ? কোনো মেডিসিন? আপনারা কবে এলেন ভাই? এই তো ডে বিফোর আজ। কি যে হট এখানে, এত লিকুইড লিক হচ্ছে। অ্যাকচুয়ালি ইয়ার ইজ নট কন্ডিশন, ইউ নো। ট্রু ট্রু ট্রু, খুবই কষ্ট হচ্ছে তাই না? কষ্ট আর কাঠিন্য। ব্যাংকসের তো আবার কাল থেকে পটি ক্লিয়ার হচ্ছে না। ওর ফাদার বললেন কষ্ট কাঠিন্য। নেকলেসটা আসল? মানে? না, এটা ওই বঙ্কুবাবুর দেশের ডায়মন্ড, আমেরিকান ডায়মন্ড। একেবারে 10,000-10,000 মতো দাম। ডলার্স? না না, ডলার্স না, একদম ভারতীয় টাকায় কেনা আর কি। ছেঁড়া আইএনআরে শুয়ে আমরা এরকম ডলার, ইউরো, পাউন্ড এসবের স্বপ্ন দেখি না। না, দেখে তো জাল বলে মনে হচ্ছে না। চা জিল্লা দিচ্ছে। সেখানেই তো কেল্লা ফতে। দেখুন আপনি কত সোনার গয়না পরেছেন, অথচ সবার চোখ কিন্তু এই হিরে, আই মিন নকল হিরের নেকলেসের দিকেই যাচ্ছে। আমরা ভালো মন্দ খেতে পাই না পাই, জেল্লা কিন্তু আমাদের যথেষ্ট আছে। বটে। পড়বে না, পড়বে না। দিগ্বিজয় চৌধুরীর হিরে নেকলেস চোর ধরা পড়বে না। পড়বে। আমাদের কাছে স্ট্রং ইনফরমেশন রয়েছে, চোর বাবাজি এই পাড়াতেই আছে। চাল গুটানো চলছে, দুটো একটা দিন লাগবে, তারপরে। আচ্ছা, নেকলেসটা মানে অনেকটা ওই মোহিনীর গলার নেকলেসটার মতো, তাই না? না না, এটা ওটা নয়। কোথায় দিগ্বিজয় চৌধুরী 2 কোটি টাকার হিরের নেকলেস, আর কোথায় আমেরিকান ডায়মন্ডের এই 10,000 হিরে ধার। সায়রা বানু আর ঘোরা। এবার চলো আমরা উঠছি। চল, অনেকক্ষণ হলো। হ্যাঁ, আমরাও আউটগোয়িং হই, মেনি নাইটস হলো। দিদি আজকে উঠি। তবে একটা কথা, আপনার রান্নার স্বাদ কিন্তু অনেক দূরে গিয়েও মনে থাকবে। দূরে? দূরে কেন? দূরে মনে থাকবে মানে? তুমি মানে বলছে যে মানে তো অনেকদিন পরে গিয়েও বলছি। ভালো ভালো। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। এটা কেন করলে? কি করলাম? ন্যাকামি করছি। তুমি জানো না কি করেছে? ইচ্ছে হচ্ছে তাই পড়লাম। আমার বুঝি একদিন ইচ্ছে হতে পারে না ভালো করে সাজার? তোমার কাজের জন্য যদি না পারে না, ইচ্ছে করতে পারে না, এই কাজের জন্য যদি আজকের প্ল্যান বানচাল হয়, তাহলে তোমাকে বেল্টের বাড়ি মেরে এমন সাজাবো যে তুমি আর কোনোদিনও সাজতে চাইবে না। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, ওরে। ওই নেকলেসটা আমার চাই। কোন নেকলেস? ন্যাকা সেজনা। দিগ্বিজয় বাবুরটা নয়, অত মুরত তোমার নেই। মোহিনীর নেকলেসটা আমার চাই। কি করে পাবে তুমি মোহিনী নেকলেস? তুমি এনে দেবে? পারবে না? বটতলা থানার তোর দণ্ড প্রতাপ বড়বাবু দেবরঞ্জন নাগ, ঘরেতে কেঁচো বাইরে বাঘ। তুমি এনে দেবে? কিভাবে? কিভাবে মানে?
আরে কি ভেবেছো বোকা আমি? আমি জানি না যে তোমাদের মতো পুলিশরা অনেক চোর ডাকাত সব পুষে রাখো। হ্যাঁ, আর ভুলে যাচ্ছ কেন? আমার বাবাও তো পুলিশ ছিল। এই কিছুদিন আগে বলছিলে কি একটা চোরের কথা, কি নাম? ইন্দ্র। ওই ইন্দ্রকে বলো, ও এনে দেবে আমাকে নেকলেসটা। কিন্তু কোনো কিন্তু না, কোনো কিন্তু না। ওই নেকলেসটা কিন্তু আমার চাই। যদি তাড়াতাড়ি নেকলেসটা না এনে দিতে পারো না, তাহলে তোমার লাইফটা না আমি হেল করে দেবো। ও আমার দেবু দারোগা কি করে নেকলেস আনতে জানে না। ওয়েলকাম। চালাকের চেষ্টা করবে না। ছোড়াটা দেখেছো? মোটামুটি নিশানা পাল, বিখ্যাত, কুখ্যাত। কি চাও? চোরের বাড়িতে তুমি চুরি করতে এসেছো আর আমাকে জিজ্ঞাসা করছে আমি কি, তুমি কি চাও? আমি যদি জেগে না থাকতাম তাহলে তো পুরো বাড়ি ফাঁকা করে দিতে। তা তো করতামই। বসো। তারপর বলো, চোরের বাড়িতে কি বাটপারি করতে? দিগ্বিজয় চৌধুরীর হীরের হাটটা তো তোমার কাছে। ইয়েস ইওর অনার, আমার কাছে। ওইটাই হাতাতে এসেছে। আচ্ছা, কে পাঠিয়েছে তোমাকে? কারণ তুমি নিজে থেকে আসার লোক তো নাও। কে পাঠিয়েছে বলো? কেউ তো নিশ্চয়ই একটা সুপারি দিয়েছে তোমাকে। বলো, বিপদে তো তুমি পড়ে গেছো, বলতে তো তোমাকে হবে। আচ্ছা, সেই কারণে কি তুমি আমার প্রপোজালটা রিফিউজ করেছিলে? এক্সকিউজ মি, একটা সিগারেট খেতে পারি? হ্যাঁ, খাও না, খাও। স্মোকিং কিলস। কি সব ফাঁকা কেন? শুনছো? কই তুমি? ওমা, বালিশটাও তো নেই। ওগো শুনছো? কোথায় তুমি? ওগো
কি এখানেও নেই? কোথায় তুমি? আরে এই ঘরটা তো পুরো ফাঁকা। আমার গয়না, আমার 100 গয়না, আমার গয়না। Oh God! Oh so! কি হলো? কি হলো, শেষ হয়ে গেছে নাকি? শেষ করলেই হয়। না না না, এরকম ভাবে শেষ করা যাবে না। একটা স্ট্রিট জাম্প করে অ্যাব্রাপ্ট এন্ডিং, দর্শক খুঁজে যাবে। হ্যাঁ ঠিকই বলেছি। দেখো, এটা তো কোনো ডিপ্লোমা ফিল্ম না, এটা তোমাকে টেলিভিশনের কথা মাথায় রেখে বানাতে হবে। ফলে একটু খোলসা করে যদি বলো সুবিধা হবে। আচ্ছা, ধরো না এই সিনটা যেখানে অনি ওর এক সহকারীকে সঙ্গে নিয়ে গয়না চুরির প্ল্যানটা করে আর বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরে মোহিনী একটা কল করে। কাকে? একটু রিক্যাপ দিয়ে যদি শুরু করো তাহলে মনে করতে সুবিধা হবে। আমি আর আমার এক সহকারী, হ্যাঁ, আমার প্ল্যান আর ওর অপারেশন, ঠিক আছে? বহুদিন বাদে আজকে থানায় দেখা হলো, চেনাশোনা। কড়া বাজি, আমি একটু বেরোতে হবে। কোথায়? কাজ আছে, দরজাটা বন্ধ করে দাও। হ্যালো দাদা, মোহিনী বলছি। বলছি একবার একটু নিচে আসতে পারবেন? অনিন্দ চোর, মলিনা গয়নাগুলো কিভাবে চুরি করবে? ও বলছিল কোন এক সহকারী নেবে। সকালে থানায় দেখা হয়েছে। ইন্দ্র, আচ্ছা, তো তুমি কি চাও অনিন্দকে ধরিয়ে দিতে? আমি শুধু এই জীবন থেকে পালিয়ে যেতে চাই দাদা, পালিয়ে যেতে চাই। কিভাবে? আপনি একটু সাহায্য করলে আমি পারবো। সাহায্য? হ্যাঁ, আসলে ওই ওই হিরের নেকলেসটা, ওটা তো আমার পক্ষে বিক্রি করা সম্ভব নয়, কিন্তু আমি জানি আপনি চেষ্টা করলে ঠিক পারবেন। তো তোমাকে সাহায্য করবো কেন? ও বলছিল যে এই হিরের নেকলেসটা প্রায় 2 কোটি টাকা দাম। ওটা বিক্রি করতে পারলে যে 2 কোটি টাকাটা পাওয়া যাবে, 1 কোটি আপনি নেবেন আর 1 কোটি টাকা নিয়ে আমি এই দেশ ছেড়ে চলে যাব। তোমাকে ভাগের টাকাটা দেবো কেন? ওটা আমি পুরোটাই নিয়ে নিতে পারি। তা পারেন? দাদা বলে ডেকেছি আপনাকে। এবার আপনি ঠিক করুন কি প্রতিদান নেবেন। ছি ছি মা, তোমার দাদাটাকে এত খারাপ ভাবলে? আমার বাবা এই বাড়িটার নাম রেখেছিল হাসি ধাম।
হাসিধাম, আর মায়ের নামে নাম। বাবা চাইছিল এই বাড়িতে সবাই হাসবে, হাসি। এই বাড়িটা নিয়ে একটা শরিকি মামলা চলছিল, গত হপ্তাহে মামলাটা হেরে গেছি। সামনের মাস বাড়িটা ছেড়ে দিতে হবে। মলিনা এখনো জানে না। কি বলছেন দাদা? তাহলে আপনি এখন কি করবেন? আমিও তোমার মতো বিদেশে পালাবো। তোমার হেয়ার নেকলেসটা বেচে 2 কোটি টাকা, মলিনার গয়নাগুলো বেচে 25 লাখ, 1 কোটি তোমার, 1 কোটি আমার, আর যে চুরি করবে তার 25 লাখ। কিন্তু চুরিটা কে করবে? ইন্দ্র। জিও কাকা, কি দিচ্ছ? হ্যাঁ, পারলে খাবি কি যা যাই তো মরে যাবি। তারপরে এবার সেই রাত, যে রাতে ইন্দ্র চুরি করতে ঢুকলো। তার মানে আবার রিক্যাপ, তারপর বাকি ঘটনা কন্টিনিউ। ওইটাই ওইটাই হাতাতে এসেছে। আচ্ছা, কে পাঠিয়েছে তোমাকে? কারণ তুমি নিজে থেকে আসার লোক তো নাও। কে পাঠিয়েছে বলো? কেউ তো নিশ্চয়ই একটা সুপারি দিয়েছে তোমাকে। বলো, বিপদে তো তুমি পড়ে গেছো, বলতে তো তোমাকে হবে। আচ্ছা, সেই কারণে কি তুমি আমার প্রপোজালটা রিফিউজ করেছিলে? এক্সকিউজ মি, একটা সিগারেট খেতে পারি? খাও না, খাও। স্মোকিং কিলস। আরে মোহিনী, কি করছেন আপনি? অনি, অনি মেরে ফেললেন নাকি? হ্যাঁ, অজ্ঞান, ক্লোরোফর্ম। দেন, হিয়ার নেকলেসটা দেন। আমার কাছেই আছে, ওপরে চলুন। বাহ, বেশ সাবধানী তো আপনি। অরিন্দ, অজ্ঞান। নেকলেসটা দাও। কি ইউজ করছো? ক্লোরোফর্ম। ওকে, নট মোর দ্যান 10 সেকেন্ডস। যাও, ঘরে ঘুমাচ্ছে। ওকে। হাসছো যে? আপনি দিদিকে খুব ভালোবাসেন, তাই না? মানে? ওই যে নট মোর দ্যান 10 সেকেন্ডস ক্লোরোফর্ম দিতে বারণ করলেন। ও আমার সঙ্গে ভালো নেই মোহিনী। হতে পারে, কিন্তু একবার ভেবে দেখেছেন আপনি ওনাকে ছেড়ে যে চলে যাচ্ছেন, তারপরে ওনার কি হবে? উনি কোথায় থাকবেন? ও বড় লোকের মেয়ে। ও ইকোনমিক্যালি কোনোদিনই আমার উপর ডিপেন্ডেন্ট ছিল না। ডান। আলমারি চাবি। হ্যাঁ, চলো। চলুন। একটা কথা বলবো স্যার? বলো। না মানে স্যার, আপনারা দুজন তো চলে যাচ্ছেন বাড়ি ছেড়ে, আর কোনোদিনও ফিরবেন না। তাই বলছিলাম কি বলছিলাম কি এই 2 তলার যদি ফার্নিচারগুলো আমি নিয়ে যেতে পারতাম, তাহলে। সব নিয়ে যাবেন? হ্যাঁ। বেচবে?
না মানে হাতে অল্প টাকা এলো, ভাবছিলাম যে শংসাপাতি এই ফার্নিচারগুলো কাজে এসে যেত। না আপনাদের যদি কোনো আপত্তি না হয়। আমার কোনো আপত্তি নেই মোহিনী। না কোনো আপত্তি নেই, তবে হ্যাঁ একটা কথা, অন্তত দিদি যেই খাটে শুয়ে আছে আর অনিন্দ যেই সোফায়, সেই দুটো অন্তত ছেড়ে দিও, তাহলেই হবে। ডিল। হ্যাঁ চুলটা কেটে ফেললে? হ্যাঁ পুরনো সবই ছেটে ফেললাম। ভালো। কোথায় যাচ্ছ? ব্যাংকক, ভিসা অন অ্যারাইভেল। আর আপনি? ম্যাডাগাস্কার। মানে? আফ্রিকায়, ওটাও ভিসা অন অ্যারাইভেল। ফাটিয়ে দিয়েছো গুরু, জাস্ট ফাটিয়ে দিয়েছো, কোনো কথা হবে না। তো অনিল কি হলো? ভালো লাগেনি? না না তা না, মুশকিল, খুব মুশকিল। কি মুশকিল? এরপরে আর সত্যি সত্যি কোনো গল্প ভাবা খুব মুশকিল। জানার বাহ বাহ, ওয়ান্ডারফুল, ইটস রিয়েলি। এই কারণে আরো মুশকিল হয়েছে। এরপরে তো আমি তো মানে আমার মাথায় আর কিছু আসবেই না। ওয়ান মিনিট, আমার মাথায় একটা গল্প এসছে, বলি? রিয়েলি? একটা ছেলে আর একটা মেয়ে, দুজনে একই কলেজে পড়ে। ছেলেটা একটু ক্যাসানোভা টাইপ আর মেয়েটা একটু টমবয়স। ছেলেটা নিজের প্রেম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা ওটা নিয়ে খিল্লি করছে। তারপর একদিন কলেজে এলো, রানী মুখার্জি। রাইট। মানে কুছ কুছ হোতা হ্যায়। তো কিছু না, অরিজিনাল কিছু চাই, অরিজিনাল গল্প চাই। তাহলে তোমরাই বলো। গল্প ওকে, রানঅ্যাওয়ে ব্রাইডের গল্প। সেটাও তো টুকলি। মানে? হলিউডের গল্প, রানঅ্যাওয়ে ব্রাইড, জুলিয়া রবার্টস, রিচার্ড গের। হলিউড, টুকলি। না 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 না, এটা সেটা নয়, একদম অরিজিনাল গল্প। শোনো, উত্তর কলকাতার একটা বনেদি বাড়ি, ঠিক আছে, নাম হচ্ছে মিত্রবাড়ি। এই অনি, বাজেট বাড়াস না। ওই আমার ছবিতে যে হাসিদাম নাম দিয়েছি ওটাই নে। উত্তর কলকাতার মিত্রবাড়ি, নাম হাসিদাম। বলে দিব সত্যি, কিন্তু যদিও এখন পড়তির দিকে, তবু রক্ষণশীলতায় কমতি নেই। এখনো এই বাড়ির শেষ কথা বলেন জগবন্ধু মিত্র। জগবন্ধু মিত্র হাইকোর্টের প্রাক্তন জাজ, যদিও এখন হাইকোর্টে যান না, বাড়িতেই হাইকোর্ট বসান। এখানে শাড়ি পরে আছে সত্যেন, ওই মেয়েটা কি নাম? মালতী, ওর মাইনে মিটি আজকে দূর করে দাঁড়িয়ে দাও। বুড়ো বাবা, হ্যাঁ বুড়ো বাবা, বলছি আজকের প্রোগ্রামটা ক্যান্সেল করে দাও না প্লিজ। শারদেশ্বরী, এই নিয়ে সমস্ত রকম আলোচনা হয়ে গেছে, আর কোনো আলোচনার অবকাশ নেই। যাও, তৈরি হয়ে নাও, যাও। জগবন্ধুর নাতনি শারদেশ্বরী, নাম শুনে চমকাবেন না, ওটা জগবন্ধুরই রাখা। ডাক নাম হচ্ছে বুলটি। আজকের প্রোগ্রামটা হলো যে ওই পাত্রপক্ষ বুলটিকে দেখতে আসছে, শারদেশ্বরীকে। বুলটি কলেজে সেকেন্ড ইয়ার পড়ছিল, কিঞ্চিত উড়ু উড়ু মন দেখে জগবন্ধু কড়া রায় দিলেন, অতএব আজ পাত্রপক্ষ এসেছে। পাত্রপক্ষ বললে যে এই বাহিনীর কথা মনে আসে এখানে, ঠিক তা নয়, দুই ভাই এসেছে, মল্লিনাথ আর ইন্দ্রনাথ। আমার তখন 24 বছর বয়স, আমার ভাই আমার থেকে অনেক ছোট, তখন 4 বছরের বাচ্চা। হঠাৎ অ্যাক্সিডেন্টটা হয়ে গেল আর কি। স্থানীয় লোকজন হসপিটালে নিয়ে গিয়েছিল, কিন্তু আমরা যখন পৌঁছলাম তখন বাবা মা নেই। আবার লড়াই শুরু হলো। মাস্টার্স করছিলাম, সব ছেড়ে দিয়ে ব্যবসার কাজ শুরু করলাম।
তবে ইন্দ্রর পড়াশোনা সকাল্লাদ এগুলো কিছুই আমি বাকি রাখিনি। ইন্দ্র খুব ব্রিলিয়েন্ট। আপনার ভাই আপনার থেকে 20 বছরের ছোট। হ্যাঁ, বাবা মার বেশি বয়সের সন্তান, খুব আদরের। ইন্দ্র, তুমি আমেরিকায় গেছো কতদিন? ওই মাস 6 হলো। আমি কোনো বোবা ছেলের সঙ্গে আমার বাড়ির মেয়ে বিয়ে দেবো না। আপনার ভাই কি কথা বলতে পারে? হ্যাঁ হ্যাঁ, কথা। কি জানতে চান বলুন। এত তারা কিসের? 10 দিনের জন্য এসছো, তার মধ্যে মেয়ে দেখা, বিয়ে করা, আমেরিকায় ফিরে যাওয়া। বলি এত তারা কিসের? এত তাড়ার কারণ হলো গিয়ে যে অফিস থেকে বেশি দিনের ছুটি পাইনি। আর বিয়ে করার তাড়া হলো কেন কি ওয়ার্ক পারমিটের এক্সটেনশন পেতে অল্প ঝামেলা হচ্ছে। মানে আমেরিকান অফিসাররা সন্দেহ করে যদি আমাদের মতন, আমাদের মানে নন আমেরিকানস, যদি ওখানের মেয়ে পটিয়ে বিয়ে করে নেয় তাহলে তো আমেরিকান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে নেবে। সো সেই জন্য ওই আর কি, এবার বিবাহিত না হলে এক্সটেনশন দিতে অনেক ঝামেলা করে। খেয়ে নাও, খেয়ে নাও, এসব শারদেশ্বরী নিজের হাতে রান্না করেছে। শারদেশ্বরী নামটা বেশ আনকমন আজকালকার দিনে। আজকালকার দিনে? আজকালকার দিন মানে তো হচ্ছে ওই ছেলে মেয়ে রিভিতে কথা বলবেন একটু সুযোগ করে দেওয়া। আমি না এখনো আজকাল হয়ে উঠতে পারিনি, আমি এখনো দ্য স্টেটসম্যান। বুঝছো? এনিওয়ে, শারদেশ্বরীর সঙ্গে হেমন্ত লক্ষ্মী থাকুক আর তোমরা দুবাই থাকো। তোমাদের হয়ে গেলে আমাকে একটা হাঁক দিও, কেমন? চল। হেমন্ত লক্ষ্মী একটা এইটুকু বাচ্চা একদম ইয়েটা মেরে দিয়েছে। হেমন্ত লক্ষ্মী না, গুলতি। কি? ও গুলতি আর আমি বুলটি। গুলতি আর বুলটি? গুলতি কেন? ও গুলতি খুব ভালো ছেড়ে, তাই না? আর আপনি বুলটি কেন? বুলেট, বুলেটের টিপ কোনোদিনও মিস হয় না। এক ছবি ছবি। কি কেস? মুগ্ধ, লাভ এট ফার্স্ট সাইট, শুট এট সাইট। গুলি মারুন, বোমা মারুন, যা কিছু মারুন, আমি তো অলরেডি মরেছি। জগবন্ধু বাবু, হ্যাং অন, কথা আছে। বলুন। এখন থেকে আপনি বলবেন, আমি শুনবো। আমৃত্যু। হ্যাঁ? তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে বলবে আমি শুনবো। হাউ চিপ। ভালোই তো, খরচা বেঁচে যাবে। তুমি চিঠি করছো? দাঁড়াও, দেখো, এখন দেখো। কিসের বিজনেস আপনার? আমি এই ট্রেনের জানলা তৈরি করি। ও, সেগুলো বুঝি আলাদা তৈরি হয়? হ্যাঁ, মানে তুমি যদি না, মানে আপনি যদি একবার পুরো প্রসেসটা। নট ইন্টারেস্টেড। ও দাদা, কি হচ্ছে? খালি পুট পড়ছে তো। পুট পড়ছে, ছক্কাও পড়বে। ক্ষীরার খুর মিলেমিশে খাওয়ার নামই তো জীবন, বলুন। যাই হোক, তা আপনার কারখানায় কোনো সমস্যা নেই? হ্যাঁ, অনেক রকমের সমস্যা আছে। যেমন? ওই ধরুন লেবার প্রবলেম আছে, মেশিনারি প্রবলেম আছে, অনেক। নট ইন্টারেস্টেড। 1 2 3 3 4 4 1 2 3 ও দাদা, 96 থেকে 17-তে এসে গেল। 17 হয়েছে, শূন্য হতে পারে। যাই হোক, সমাধান সমাধান। সমস্যার কথা আমি শুনতে চাই না, সমাধানের কথা বলুন। সমাধান বলতে আমার একজন ম্যানেজার চাই। ম্যানেজার? হ্যাঁ, মানে পাওয়া কঠিন তো। কেন? না, মানে ওই এক্সপিরিয়েন্স হতে হবে, তারপর লয়াল হতে হবে, তারপর লেবোরিয়াস হতে হবে, অনেক হবে। বাবা, মানে একই অঙ্গে ফেলুদা আর মগনলাল মেঘরাজ। হ্যাঁ, তবে বোঝো না, বুঝুন। তা আপনার ভাইকে আমার বেশ পছন্দ হয়েছে। ওকে একবার জিজ্ঞেস করি। হ্যাঁ, ওকে একবার জিজ্ঞেস করি। হ্যাঁ। ইন্দ্র, কি আমাকে বিয়ে করবে? কি বলছো? কিস্তি করবো কিন্তু। মানে আমাকে বিয়ে করবে কি করবে না? অফ কোর্স করব। হাউ সুইট। পুরো বাবা, সিম্পলি আনঅ্যাকসেপ্টেবল। আমি এটা মেনে নিতে পারছি না, কিছুতেই না। আচ্ছা, আমি কি মানতে পারছি? আমি কি করতাম বলো? আর কত মল্লিক, আর কত স্যাক্রিফাইস করবে ভাইয়ের জন্য?
নিজে পড়াশোনা করলে না, ভাইকে পড়ালে, বিদেশ পাঠালে, আর আজকে কি শুনছি ভাইয়ের আশীর্বাদের জন্য সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের থেকে তুমি আংটি কিনতে যাবে। বাহ বাহ, খুব ভালো। মাঝখান থেকে তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি বুড়ি হয়ে গেলাম। এই যা, কি বলছো তুমি আর বুড়ি? আরে আরে এখনো তোমাকে দেখে। গ্যাস দেবে না জানো তো, গ্যাস দেওয়ার কথা বলবে না একদম। 14 বছর বয়স থেকে তোমার সঙ্গে প্রেম করছি। একটা বছর ধরে আমরা টাকা জমালাম বিয়ের জন্য। হুট করে ধূমকেতুর মতো তোমার ভাই এলো, 10 দিনের মধ্যে সে নাকি বিয়ে করে আমেরিকা কেটে যাবে। বাহ বাহ। তারপরেই তো আমরা। কি তারপরে? কি তারপরে? এই 1 বছরে আমরা যে টাকাটা জমালাম, সব টাকা তো তোমার ভাইয়ের জন্য খরচা হয়ে যাবে, বিয়ের জন্য না। আবার আমাদের তো 1 বছর অপেক্ষা করতে হবে। মাত্র তো 1 বছর শিবানী। মল্লি, মাত্র 1 বছর? মাত্র 1 বছর? বাপরে বাপ, খালি ভাই 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 ভাই, প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। 1 বছর 1 বছর করে তোমার খেয়াল আছে 34টা বছর কেটে গেছে। ভাই মাধ্যমিক পাশ করুক, তারপর আমরা বিয়ে করব। ভাই উচ্চ মাধ্যমিক পাশ করুক, তারপর বিয়ে করব। ভাই ভাই জয়েন্টটা পেয়ে যাক, তারপর বিয়ে করব। ভাই ইঞ্জিনিয়ারিং একটা পেয়ে যাক, তারপর বিয়ে করব। ভাই চাকরি পাক, তারপর বিয়ে করব। আরে বাবা, এই 34টা বছর অপেক্ষা করতে করতে একটা সরকার পরিবর্তন হয়ে গেল, বুঝেছো বললি? শুধু আমার জীবনে কোনো পরিবর্তন হলো না। চাকরি দাঁড়ান। আমি বুলটি, মানে শারদেশ্বরীর বাবা। আপনারা বসুন, আমি জল খাবার পাঠিয়ে দিচ্ছি। তুমি বাবা আজকে কিন্তু কিছু খেতে পারবে না। জানি, সকাল থেকে উপোস চলছে, আর পারছি না মাইরি দাদা। ছুঁচো ইঁদুর নয়, হাতি, তিমি, ডাইনোসর সব ডন মারছে পেটে। একটু সহ্য কর ভাই, বুলটির মুখটা মনে করো, তো সকাল থেকে না খেয়ে আছে। না। হ্যাঁ না মানে? না মানে দিদি না খেয়ে নেই, সকাল থেকেই খেয়ে আছে, লুকিয়ে চুরিয়ে। কি মানে? হ্যাঁ, তোমাদের জন্য শরবত পাঠিয়ে দিয়েছে, নাও চটপট খেয়ে নাও। লুকিয়ে ফেলো, লুকিয়ে ফেলো, লুকিয়ে ফেলো, তাড়াতাড়ি লুকো না। ও তুমি? কে উনি? উনি আমাদের ফ্যামিলি ক্যাটারার। যাকগে, তোমরা তাড়াতাড়ি শরবতটা খেয়ে নাও, আমি গ্লাসটা নিয়ে চলে যাই। ফ্যামিলি ক্যাটারার? আমি কোথায়? কোথায় আমরা কোথায়? কোথায়? গতকাল রাতের কথা কিছু মনে পড়ছে? গতকাল? এই ভাই, তুমি গান গাওয়াটা থামো তো। গতকাল রাতে আমরা তো তোমার বাড়ি গেলাম। সানাই, লোকজন, ফুল, আলো। আমরা একটা ঘরে গিয়ে বসলাম। আমাদের বিয়ে হয়ে গেছে। গুলতি 2 গ্লাস শরবত নিয়ে এলো। আমাদের বিয়ে হয়ে গেছে বললো তুমি পাঠিয়েছো। আমরা দুজনে শরবতটা খেলাম। আমাদের বিয়ে, তারপর ব্ল্যাক আউট। হ্যাঁ, এই ওনাকে কিরকম চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, পূর্ব জন্মের স্মৃতির মতন কেমন ধোয়া ধোয়া।
খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, খেতে হবে। নামো। আমার চুটিটা ওটা কালকে ফেলেছেন বোধহয়। ঠিক আছে, আরেকটা আছে। এই বিয়ে জুতোটা বার করো তো। পরে নিন। যাক বাবা, এতক্ষণে খাওয়া হলো আমাদের। এবার তোমাদেরকে একটা ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে। মল্লিনাথ, ইন্দ্রনাথ, আর ইউ রেডি? এই ভাসুরকে নাম ধরে ডাকছে। ভাসুর? ভাসুর মাই ফুট। Your foot, your centimeter, your kilometer. সব। কিন্তু এসব কি নাটক চলছে? আমরা 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 এখানে কিভাবে? আর এই রাস্তাটা কোথায়? আমরা কোথায়? আর আমাদের তো বিয়ে। বিয়ে 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 নিকুচি করেছে তো বিয়ের। শোনো, আমি তোমাদের দুজনকে কিডন্যাপ করেছি। কিডন্যাপ? আমরা কিডন্যাপড? তাহলে আমাদের মুক্তিপণ কে দেবে? এই ওর কিন্তু আমি ছাড়া কেউ নেই। আর আমার ও ছাড়া যা তুমি আছো। শাট আপ, জাস্ট শাট আপ। বড্ড বেশি কথা বলো তোমরা দুজন। এখন থেকে নিয়ে আগামী 5 মিনিট তোমরা একদম নীরবতা পালন করবে। আমি বলবো, তোমরা শুনবে, ওকে? তুমি বলবে, আমি শুনবো। তুমি বলবে বলবে আমি। শাট আপ, জাস্ট শাট আপ। আমি তোমাদের দুজনকে কিডন্যাপ করেছি, কারণ এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি ইন্দ্রনাথকে ভালোবাসি না, তাই আমি ওকে বিয়ে করতে পারবো না, কখনোই পারবো না। বিশেষ করে বিশেষ করে বিশেষ করে তোমার এই দাদা মল্লিনাথের সামনে। মানে মানে শাট আপ, বলছি না, চুপ করো। আমি মল্লিনাথকে ভালোবাসি, আমি মল্লিনাথকে বিয়ে করতে চাই। মল্লিনাথকে ছাড়া আমি বাঁচবো না। মানে? আর মল্লি আমাকে রিজেক্ট করলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ বাকি থাকবে না। মল্লি, মল্লি, এত দূর? আত্মহত্যা? আত্মহত্যা? হ্যাঁ মল্লি, আত্মহত্যা, আত্মহত্যা। তুমি আমাকে রিফিউজ করলে আমি বাঁচতে পারবো না। আমাকে বাঁচিয়ে দাও মল্লি, আমি বাঁচতে চাই, প্লিজ। কেঁদো না, কেঁদো না শারদে, কেঁদো না। মল্লি থাকতে তোর কোনো চিন্তা নেই। শারদে, শারদে, আমার তো বিশ্বাস হচ্ছে না। আরে দেখছিস, একটা মিষ্টি ফুলের মতো মেয়ে প্রেমে পড়ে সুইসাইড করতে চাইছে, আর তুই সামান্য বিষয়। সামান্য? আমার বুলটির সঙ্গে বিয়ে হতে চলেছে দাদা। কিসের বিয়ে? কাদের বিয়ে? দেখছিস না বাচ্চা মেয়েটা প্রেমে পাগল। বাচ্চা মেয়ে? বাচ্চা মেয়ে? ঠিক বয়সে বিয়ে করলে ওর মতন বাচ্চা হতো তোমার? ঠিক বয়সে বিয়ে করলে? ঠিক বয়সে? হ্যাঁ, কার জন্য ঠিক বয়সে বিয়ে করতে পারিনি? তোর লেখাপড়ার জন্য। এই সেই পুরনো কাসুন্দি। হ্যাঁ, পুরনো কাসুন্দি। তুমি আমাকে পুরনো ফিশ ফ্রাই বলবে, তুমি আমাকে পুরনো কাটলেট বলবে, আমিও তাই পুরনো কাসুন্দি দিয়ে নিজেকে সার্ভ করবো। সার্ভ করবে? কাকে? কাকে? কাউকে না, কাউকে না। আরে আমি তো কারো প্রেমে পড়িনি। বুলটি আমার। হ্যাঁ, শোনা শোনা, কাঁদে না, কাঁদে না শোনা। তোমার মল্লি সব ঠিক করে দেবে। শোনা, তোমার মল্লি? তুমি কি পাগল হয়ে গেছো দাদা? এ তোমার ভাইয়ের বউ। তুমি ওর প্রেমে কবে থেকে পড়েছো? আমি কবে প্রেমে পড়লাম? আমি প্রেমে পড়েছি? আমি প্রেমে পড়েছি? তুমি হলে আমার, আমারও পরানো যাহা চায়। তুমি সায়ন রাতে যদি আমার শয়নে আসো,
আর তুমি হলে আমার মায়া বন বিহারিণী হরি না সিংহ। তুমি আমার জীবন ও ভাগ্য বিধাতা। সুজিত, আরে কি সাধারণ প্রেম! এইভাবে ভালোবেসেছিলেন দ্রৌপদী অর্জুনকে, লায়লা মজনুকে, অ্যাঞ্জেলিনা ব্র্যাড পিটকে, সায়রা বানুকে, সীতা রামকে। রাম রাম, তোমার শুধু কাম, তোমার মতন কামক লম্পট ছোট লোক। তুই আমায় কুবাক্কু বলছিস? হ্যাঁ, নিজের দাদাকে? আমি তোকে এত বড় করলাম। সে তো কষাই ও খাসিকে বড় করে, জানো, বড় হলে মাংস কেটে বিক্রি করতে পারে। এই কিরে, আমি কষাই? তুই কি বলছিস রে? আমি তোর বিয়ে ভেঙেছি? আমি শুধু একটা মিষ্টি বাচ্চা মেয়ের, আমার শারদের। আমি বিয়ে ভেঙেছি, তোমারই নতুন বৌঠান বিয়ে ভেঙেছে ঠাকুরপো। তুমি প্লিজ ওনাকে কিছু বলো না। ঠাকুরপো ওনাকে? এত দূর, এত দূর। আমাকে তুই ক্ষমা করে দে ইন্দ্র, যদিও আমি কোনো দোষ করিনি, তবুও তুই আমাকে ক্ষমা করে দে। এই ছোট্ট ফুলের মতো, মিষ্টি পাখির মতো, পাখি ভোরের ঘুমের মতো, শীতের কম্বলের মতো মেয়েটা আমার প্রেমে পড়েছে, আমার শরণাগত। আমি ওকে রক্ষা করবই। তার জন্য যদি আমাকে দিয়ে সব কথা বলাস না। না না, বলো না। তার জন্য যদি আজ আমি ভীষ্মের মতো প্রতিজ্ঞা করলাম, স্বর্গের দেবতা, পাতালের শয়তান আর মর্তেরও আমাকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, যতদিন এই দেহে এক বিন্দু রয়ে যাবে প্রাণ, ঈর্ষাদ, ঈর্ষাদ, ততদিন বুলটি তুমি নিরুত্তরে সয়ে যাবে কি কি আমার কৃপাণ। কি অশ্লীল! অশ্লীল? অশ্লীলের কি আছে? ভাবলেই অশ্লীল, না ভাবলেই বীর মন্ত্র। আচ্ছা দাদা, তাহলে শিবানীদের কি হবে? কে শিবানী? কে শিবানী? দাদার বাগদত্তা। লাস্ট 34 বছর ধরে দাদার প্রেম চলছে। তাহলে এতদিন হেজে গেছে। হেজে গেছে, একদম হেজে গেছি। ছি দাদা, ছি। তোমাকে না দাদা বলতে আমার লজ্জা করছে। ভাই ভাই না রাহা, প্যার প্যার না রাহা। কারেক্ট, না রাহা। আর থাকবেও না, আর থাকছেও না। তোমার মতন কামুক লম্পট লোকের সাথে আমি কোনো সম্বন্ধ রাখতে চাই না। এখান থেকে সোজা এয়ারপোর্ট যাবো, এয়ারপোর্ট থেকে আমেরিকা। একটা যদি গাড়ির ব্যবস্থা হতো। এই যে ঠাকুরপো, তোমার জন্য একটা গাড়ি অলরেডি ওয়েট করছে। উড়িষ্যালা গাড়িও নিয়ে রেখেছে। ওই যে সবুজ জামা পরে অ্যানোনিমাস, ওর সঙ্গে চলে যাও। এই তোমাকে বলে গেলাম মল্লিনাথ, একে তো মহা ধরিবাজ মেয়ে। আমাকে নাচিয়েছে, তোমাকেও নাচাবে। নাচিয়ে নাচিয়ে ঠ্যাং খড়া করে ফেলবে, দেখবে। চলো। ধরিবাজ বললো আমায়। হ্যাঁ বললু, শয়তান পাজি ছুচু নচ্চার করে গেলে। শিবানীর কি হবে? কে শিবানী? শিবানী বলে আমি চিনি না। এরকম করে না। এই শোনো না, তাহলে আর দেরি করে লাভ নেই। আমরা এখান থেকে একটা মন্দিরে চলে যাব, সেখানে গিয়ে বিয়ে করব। বিয়ে করে একদম সোজা চলে যাবো হানিমুনে, 1 মাস পর কলকাতায়। কি হলো? ওয়েল প্ল্যান, গুড প্ল্যান, গুড প্ল্যান। তবে সামান্য অসুবিধে আছে। এই অসুবিধে? তুমি তুমি কে? এই তুমি গতকাল ক্যাটারার ছিলে না, আমাদের খাবার দিয়েছিলে? সরি সরি সরি। আজকে আবার তুমি ড্রাইভার? এক্স্যাক্টলি। এই তোমার কতগুলো পেশা ভাই, তুমি আসলে কে? ও আমার প্রেমিক। হ্যাঁ? বুলটির বেকার প্রেমিক। হ্যাঁ, পুলক, অনার্স ইন মাস্টার্স ইন সাইকোলজি। চাকরি বাকরির চেষ্টা করেছি দীর্ঘদিন ধরে, পাইনি। তাই বুলটিও বাড়িতে, মানে আমার কথা জানাতেও পারিনি। এবার তুমি ওকে একটা চাকরি দেবে, আর তারপর আমরা বিয়ে করব। আমি চাকরি দেবো? কাকে? ওকে। আর আমি? তুমি চাকরিটা ওকে দেবে। কেন ওকে চাকরি দেবো? কেন? উমা, তুমি সেদিন বলছিলে না যে কি জানো, একজন দক্ষ পরিশ্রমী একটা ম্যানেজারের দরকার আছে কারখানাতে। ওই তো আমি ওকে চাকরি দেবো? একটা বিশ্বাসঘাতক।
হ্যাঁ বিশ্বাসঘাতক? মোটেও না। তুমি ওকে একবার চাকরি দিয়ে দেখো, তোমার কোম্পানি তত্তরই ওপরে উঠে যাবে। তত্তরই ওপরে উঠে যাবে? তত্তরই? তোমাকে তোমাকে বিশ্বাস করে আমার লক্ষণের মতো ভাই আমার সামনে দিয়ে গট গট করে চলে গেল। হ্যাঁ, ছি ছি ছি। শোনো, আমার কারখানা বন্ধ হয়ে যাক, তবু আমি ওকে চাকরি দেবো না। উচ্চিন্নে কোথাকার। দেবেন দেবেন, চাকরি দেবেন। না দিলে? কেন দেবো? না দিলে আপনার বিপদ হবে। বিপদ? কিসের? এতক্ষণ আপনারা যে নাটকটা করলেন আর কি। আরে কে আছিস? এই থালাগুলো নিয়ে যা। সেটা একটা নমুনা। নমুনা আপনাকে দেখাই। এই যে আপনি মানে বুলটির প্রেমে পড়লেন, তারপরে বুলটির সাথে বিয়ে করবার কথা ভাবলেন, করতে চাইলেন, ইন্দ্রর সঙ্গে ঝগড়া করলেন, তারপর শিবানীর সঙ্গে মানে আপনার প্রেম নিয়ে আপনার যে সমস্ত মন্তব্য বা কমেন্ট গুলো রয়েছে সেগুলো মোটামুটি ভাবে এখানে সব কটা রেকর্ড করা আছে। আপনি একবার চেক করে নিতে পারেন। এক সেকেন্ড। প্রতিজ্ঞা করলাম, স্বর্গের দেবতা মাতানের শয়তান আর মর্তের আমাকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, যতদিন এই দেহে এক বিন্দু রয়ে যাবে প্রাণ ঈর্ষা ততদিন নিরুত্তরে সয়ে যাবে আমার কৃপা। এইবার ভাবতে পারছেন? এই ভিডিওটা যদি একবার শিবানী দেবীর হাতে যায় তাহলে পরে আপনার অবস্থাটা কি হবে? আরে ভুলে গেছে, আরে বাবা রে, শিবানীর হাতে যাবে কি করে? মানে কি করে যাবে? শিবানী দত্ত রায় 15/1 বৈষ্ণব ঘাটা পাটুলি, সম্ভবত কলকাতা 94। জিয়া আপনি তুলছেন কেন? মল্লিদা নো, কাঁদে না মল্লিদা, কাঁদে না। ইটস ওকে, ইটস ওকে। বর্তমানে আমি আর বুলটি সুখে সংসার করছি, আর ওদিকে মল্লিনা আমার কাজে খুব খুশি। সত্যি কথা বলছি, খুব খুশি। আর বুলটি জগবন্ধুর সঙ্গে সম্পর্কটা মেরামতের চেষ্টা করছে। যেমন পাশাপাশি আমাদের মল্লিনা তো ওর ভাই ইন্দ্রনাথের সঙ্গে সম্পর্কটাকে মেরামতের চেষ্টা করছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ওখানে একটা বিয়েতে রাজি করানোর ব্যাপারে একটা, হ্যাঁ আর কি বলি, ও আরেকটা কথা যেটা না বললেই নয় আপনাদের, সেটা হচ্ছে যে মানে আমাদের কাছে যে ভিডিওটা ছিল আর কি, তো ওই মল্লিনাথ আর শিবানীর বিয়েতে আমরা কথা দিয়েছি, আমি এবং বুলটি দুজনে কথা দিয়েছি যে ওই ভিডিওটা আমরা ডিলিট করব। আর এই ডিলিট করা ভিডিওটাই হবে হচ্ছে ওদের বিয়েতে, মানে এদের বিয়েতে আমাদের প্রীতি উপহার। ফ্যান্টাস্টিক। চুমু 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 গল্প হয়েছে পুরো। এই নাকি তুই গল্প ভাবতে পারছিলি না? না তা না, অ্যাকচুয়ালি তোমার গল্পটা আমায় খুব ইন্সপায়ার করেছে। আচ্ছা এবার তাহলে শাইনি। আমি মানে আমার অলরেডি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো শাহরুখ খান মার্কা গল্প চলবে না, প্লিজ অরিজিনাল গল্প চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা গল্প আছে আমার মাথায়, ছোট গল্প, অনেকটা ফুললো আর মরলো টাইপের, বলি? বেশ, শুরু করো। অবশ্য তোমাদের প্রত্যেকের গল্পে হাসি দিয়ে বাড়ির নাম আছে, আমার গল্পে কিন্তু কোনো বাড়ি নেই। তো কি আছে? নাইট ক্লাব। নাইট ক্লাবের নাম হবে তাহলে হাসিস। আরে কি আওয়াজ, দারুণ, খুব ভালো। আচ্ছা বলছি, এটা হচ্ছে অনি, দেবু আর দোলার একটা গল্প, তিনটে ছিচকে চোরের গল্প। গল্পের নাম হচ্ছে রান দোলা রান। ওয়েট ওয়েট, কি এরকম পাগলের মতো দৌড়চ্ছি কেন? ওকে, খানিক পিছিয়ে যাই তাহলে। থামো থামো, এ কে পালাচ্ছে কেন? হঠাৎ পুলিশ এভাবে তাড়া করছে কেন? বেশ বাবা বেশ, শুরু থেকেই শুরু করি তাহলে। এই
এই বিয়ার বলো একটা। টাকা যা আছে আর একটাই হবে। মানে আরে টাকা নেই, বিয়ার জাস্ট একটা হবে বাস। দেখি এই যে লাস্ট এমার্জেন্সির জন্য রাখা ছিল। এই একটা বিয়ার আর দুটো হুইস্কি রিপিট। এইভাবে দিনের পর দিন কিন্তু চলতে পারে না, চলতে পারে না। কিছু একটা বের করতে হবে। ভাবো ভাবো ভাবা, প্র্যাকটিস করো। প্ল্যান প্ল্যান কিসের প্ল্যান, কিসের প্ল্যান? কখনো কারো হাত চুরি করা, কখনো কারো বাড়ি থেকে টাকা হাত দিয়ে নেওয়া, হ্যাঁ এইসবই তো। একজনের ভাগে ম্যাক্সিমাম 5, 7, 10 কি জ্ঞান না ধরে গেল জীবনের সালা, চিজকে ছড়ে দেবার প্ল্যান। এই কোনো কন্ট্যাক্ট থাকলে বলো তো, হপ্তা 2 দিন চালানোর মতো টাকা হাতে আসো। যা বলেছ আছে নাকি সেরকম কোনো খবর বা প্ল্যান? আছে আছে। Cheers! Three cheers for Dola Day! Hip hip hooray! Hey Dola, hey Dola, hey Dola, hey Dola. আঁকা বাঁকা পথে ওই কাঁধে নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা। তোমাদের এই আনন্দ উল্লাস যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে আমি কি এবার কাজের কথাটা বলতে পারি? আরে বলো বলো বলো, টাকা আসবে শুনে না আমরা একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। হ্যাঁ, তাহলে আবার ওই মুদির দোকান, ইলেকট্রিক বিল, বাড়ি ভাড়া, এই সমস্ত যেখানে যেখানে দেনা আছে সেগুলো মেটানো যাবে আর কি। বলো বলো বলো, এবার কাজের পর কদিনের জন্য আরাম? সারা জীবন। সারা জীবন। গুড জোক, গুড জোক। এই মাইরি, এই সিরিয়াসলি বলো না ভাই। হ্যাঁ সিরিয়াসলি বলছি, সারা জীবনের মতো নিশ্চিন্ত থাকা যাবে এই অপারেশনের পরে। কত টাকা পাবো? কত টাকা পাবো? খুব বেশি না, এই ধরো 6 কোটি। আস্তে আস্তে। এক এক জন 2 কোটি? কি বলছো কি? দুঃখ কষ্টে অভাবে চোখের সামনে একজন মানুষ পাগল হয়ে গেল। দেবু, অনি, বি সিরিয়াস, ওকে? আমার কাছে একটা প্ল্যান আছে, একটা কাজের প্ল্যান। এটা করতে পারলে বাকি জীবন কাউকে আর কোনো কাজ করতে হবে না। 3 জনে মিলে পায়ের উপর পা তুলে কাটাবো। কি এমন কাজ? রিস্ক কতটা? রিস্ক আছে, রিস্ক তো থাকবেই, কিন্তু আমার কথা শুনে যদি চলতে পারো তাহলে রিস্ক মিনিমাইজ হয়ে যাবে। কাজটা কি? একটা গোটা গয়নার দোকান লুট করব আমরা। কলকাতার সবচেয়ে বড় গয়নার দোকান, একটাই টাকাতে 6 কোটি টাকা। তারপর সারা জীবনের মতো আমরা নিশ্চিন্ত। রাজি? রাজি। রাজি? হরি হরি। বাবা যায় গঙ্গার ঘাটে বসে চিনাবাদাম খেতে খেতে 3 জনে মিলে 6 কোটি টাকা গয়না চুরি প্ল্যানিং করছি। এই তো জীবন, কালিদা। এবার তাহলে মেন প্ল্যানে আসা যাক। প্রথমেই আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রচুর সোনার গয়না চুরি করতে পারবো না। ওজন বেশি, ভারী হয়ে যাবে, ডিফিকাল্ট। সো আমরা মেইনলি কনসেন্ট্রেট করব স্টোনসে, মানে হিরেতে। হিরে? হিরে। এবার প্ল্যানটা, দোকানে ঠিক 2 জন সিকিউরিটি গার্ড থাকে। প্রথম জন থাকে দর্জি পাড়ায়। অ্যাড্রেস দেবুদা? দর্জি পাড়া থেকে রোজ সে এই
8:45 নাগাদ বাড়ি থেকে বেরোয়, বেরিয়ে স্টেশন পৌঁছয় শোভাবাজার মেট্রো স্টেশন। 8:02 ট্রেন, মেট্রো করে টালিগঞ্জ পৌঁছয় এসে 8:30। টালিগঞ্জ থেকে বেরিয়ে অটো ধরে ঠিক 8:50 যাদবপুর 8B, সেখান থেকে হেঁটে দোকানে ঠিক 9টায়। এবার তুমি ডিসাইড করে নাও যে তুমি কোথায়, কখন, কিভাবে তাকে হাফিজ করবে এবং তার জায়গা নেবে। হাফিজ মানে? হাফিজ মানে অজ্ঞান, তাকে সরাতে হবে তো। সিকিউরিটি গার্ড, এই যে এক সেট ইউনিফর্ম আমার কাছে আছে, অলরাইট, এটা তোমার। এবার অনি। দ্বিতীয় জন থাকে বাঘাযতীন। বাঘাযতীন থেকে সে রোজ 8:30 বেরোয়। কোনোদিন রসায়নী, কোনোদিন কামধেনু ব্রেকফাস্ট করে, কোনোদিন রাধা বল্লভী আর আলুর দম, আর যেদিন আলুর দম পছন্দ না সেদিন ছোলাটা। ওখান থেকে একটা অটো নেয়, অটো নিয়ে ঠিক 9টার সময় দোকানের সামনে। এই রুটটা খুবই শর্ট অনি, সো ইটস গোইং টু বি লিটল টাফ ফর ইউ, কিন্তু তার মধ্যেই গোটা কাজটা করে ফেলতে হবে। এই নাও, এটা ধরো, তোমার ইউনিফর্ম। ইয়েস স্যার। এটা আমার পছন্দ হলো না অনি। না মানে, আরে যারা অর্ডার দেয় তাদেরকেই তো স্যার বলে, তাই না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার, আমি ঠিক করে দিচ্ছি। ইয়েস বস। বেটার দেবুদা, মাচ বেটার। এবার তোমরা দুজন ওখানে সিকিউরিটি গার্ড হিসেবে থাকবে, আর আমি সেখানে কাস্টমার হিসেবে ঢুকবো। অ্যান্ড দ্য মোমেন্ট আই গেট ইনসাইড, তোমরা দুজন ভেতরে ঢুকে দরজাটা লক করে দেবে, বাস খেল শুরু। রিস্ক রিস্ক কতটা? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। রিস্ক সেভাবে দেখতে গেলে আছে, ডেফিনেটলি আছে। তবে আমরা যদি একটু মাথাটা ঠান্ডা রেখে, হস্টাইল না হয়ে, একটু প্ল্যান করে কাজটা করতে পারি, তাহলে রিস্ক এমনিতেই 90% কমে যায়। কিন্তু 10% হলেও রিস্ক তো থাকছে, তাই না? সেটা যে কোনো কাজেই থাকে অনি, রাইট? রাইট। আচ্ছা আমাকে বলো, ডাকাতি হচ্ছে দেখে দোকান থেকে পুলিশকে ফোন করে দিলে কি হবে? ফোন করতে পারবে না, তার কারণ অলরেডি ফোনের লাইনগুলো আমি আগে থেকে কেটে রাখবো দোকানে। সেলফোন 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 কাজ করবে না, পোর্টেবল জ্যামার থাকবে আমার কাছে। দোকান আর দোকানের কাছে 20 মিটারের মধ্যে সবার ফোন সিগন্যাল জ্যাম হয়ে যাবে, কারোর সেলফোন কাজ করবে না। আমাদেরও? হ্যাঁ আমাদেরও। প্রাথমিকভাবে আমরা যে নাম্বারগুলো, যে সেলফোনগুলো ইউজ করি, আজ থেকে সেটা করব। মানে তোমাদের দুজনের ফোন উইথ সিম কার্ড এক্ষুনি জমা রাখতে হবে আমার কাছে। অপারেশনের দিন আমি 3টে নতুন ফোন দেব, সঙ্গে নতুন সিম কার্ড। কোনো কারণে যদি আমরা 3জন আলাদা হয়ে পড়ি, তখনই আমরা শুধু যোগাযোগ করব। কেন? এত বড় ডাকাতি পুলিশ আমাদের ট্রেস করতেই পারে। নতুন সিমার ফোন নেব অন্য অন্য নামে, পুলিশ আমাদের কোনো খোঁজই পাবে না। দাও তোমাদের ফোন দাও। কিন্তু এত প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারবো না অনিয়ার দেব। এখন যদি তোমরা আমাকে বিশ্বাস না করতে পারো, তোমাদের মনে হয় যে মাই মাস্টারমাইন্ড ইজ নট ওয়ার্কিং, দেন আই ক্যান ড্রপ আউট, নো প্রবলেম, ছেড়ে দিচ্ছি। আরে কে বিশ্বাস করতে চাইছে না? আরে নাও, কে বিশ্বাস করতে চাইছে না? তোমাকে বিশ্বাস করবো মানেটা কে? 3 জনের 2 কোটি করে টাকা। হ্যাঁ, আরে তুমি হচ্ছে আমাদের MS ধোনি, বিশ্বাস করবো না? হ্যাঁ, এই অনি ফোনটা দে। দিয়ে দিচ্ছি। এই যে, আর একটা কথা মাথায় রাখো, যে আমাদের 3 জনের যোগাযোগ তখনই হবে যদি খুব দরকার পড়ে আর আমরা 3 জন 3 দিকে ছিটকে যাই। তার আগে কিন্তু কোনো যোগাযোগ পসিবল নয়, ঠিক আছে? ঠিক আছে। ইয়েস বস। চলো চলো। ও গড, রান, পালাও। এই কি হলো? কি গুলি চালালে কেন তুমি? কি করবো? মহিলা অনেকক্ষণ ধরে ইরিটেট করছে, বলে গুলি চালাবে। তোমার হিসেব আমি পরে করবো। শোনো, আমাদের কিন্তু পালাতে হবে, যে কোনো সময় এখানে পুলিশ চলে আসতে পারে। মেয়েটা মরে গেল। I just don't know, man. Shit. Anyway, পুলিশ আসছে। শোনো, আমাদের 3 জনকে 3 দিকে পালাতে হবে। রিল্যাক্স, মাথা ঠান্ডা করো। তুমি বাদিকে চলে যাও গাড়িটা নিয়ে, তুমি না দিকে আর আমি উল্টো দিকে। অলরাইট? তারপর আমি দেখা করছি কোনো একটা পয়েন্টে 3 জনে মিট করব। পুলিশকে ডজ করতে হবে। জাস্ট গো, রান, গো।
হ্যালো, কি অবস্থা? আমি দৌড়চ্ছি বালিগঞ্জ ফাঁড়ির দিকে। আর পুলিশ? জানি না, পুলিশকে আমি দেখতে পেলে পুলিশ আমাকে দেখতে পাবে, তাই ন্যাচারালি দেখার চেষ্টা করছি না। গুড গুড, ঠিক আছে, আমি পরে ফোন করছি। হ্যালো, হ্যাঁ অনেক খবর কি? যা কেটে দিন। হ্যালো, কি অবস্থা তোমার? অপূর্ব, মানে পুলিশ তাড়া করেছে, আমি পালাচ্ছি, পুলিশ গুলি চালাচ্ছে, আমি গুলি চালাচ্ছি, পেট দিয়ে গল গল করে রক্ত পড়ছে, সব মিলিয়ে এনজয়িং। ড্যাম ইট ম্যান, রক্ত পড়ছে, পুলিশকে কাটা। ওকে, আমি একটু পরে কল করছি। অনি বাই। আচ্ছা, দেবুদার নাম্বারটা, দেবুদার মনে হয় পুলিশকে কাটাতে পেরেছি। কোথায়? ট্যাক্সিতে। ড্যাম ইট, আমি বলছি কোথায় আছো, জায়গাটা বলো। বেগবাগান। অলরাইট, বাবুকে ডেকে দাঁড়াও, আমি তোমায় পরে কল করছি। তোলা, হ্যাঁ অনেক কি খবর, পালাতে পেরেছে? পুলিশের গুলি ওর পেটে লেগেছে। ঠিক আছে, এখন পরে ফোন করছি। তোলা, অনির নাম্বারটা। শিট, কেটে দিল। অনির নতুন নাম্বারটা। হ্যালো, কোথায় তুমি? রেড গার্ডেন্স ব্রিজ। নজরুল মঞ্চের গেটে ওয়েট করো, আমি আসছি। তুমি? ঠিক আছে, আমি আসছি, ওয়েট ফর মি 15 মিনিটস। শোনো দেবুদার। ঠিক আছে, ও পরে ফোন করছি, বাই। আরে হ্যালো হ্যালো, দেবুদার নাম্বার। দেবুদার নাম্বারটা দিতে ভুলে গেলাম। ও গড। হ্যালো, কোথায় তুমি? বাবুঘাট, ট্যাক্সি ভাড়া দিচ্ছি। আচ্ছা, তুমি ওয়েট করো, অনি আমি আসছি 15 মিনিটস। শোনো, আজকে অনেক রকমের জন্য আমাদের প্ল্যান ভেস্তে গেল। 6 কোটি জায়গায় অনলি 3 কোটি টাকার গয়না আমরা তুলতে পেরেছি। তো মানে কি চাও তুমি? এই টাকাটা 3 ভাগ হবে না 2 ভাগ? মানে ভুলে যাও অনেকে। মানেটা কি? শোনো, ওয়েট করো, আমি আসছি। এই টাকাটাকে আমরা 2 ভাগ করবো। কি বলছো? অনির নাম্বারটা দাও। তুমি 1.5 কোটি, আমি 1.5 কোটি। অলরাইট, ওকে বাই। অনি কোথায়? তরুণ, হ্যালো অনি, হ্যালো, শরীরের কি অবস্থা? গলগল করে রক্ত পড়ছে। কি? আরো ব্লিডিং হচ্ছে? ডোন্ট ওয়ারি, আমি ডক্টর নিয়ে আসছি। শোনো, দেবুদার নাম্বারটা। দেবু? এখনই আজকে তোমার বোকামির জন্য 6 কোটি জায়গায় 3 কোটি টাকার মাল তুলতে পেরেছি। তো তো ভুলে যাও দেবুকে, মুভ, ভুলে যাও কে। মানে টাকাটা আমরা 2 ভাগ করবো, তুমি 1.5 কোটি, আমি 1.5 কোটি। ওকে? মানেটা কি? মানেটা ওটাই, টাকাটা নিয়ে তুমি কাশ্মীর পালাবে আর আমি কন্যাকুমারিকা। রাখছি আমি, বাই। What?
করা ভোডাফোন নম্বরটি অস্থায়ীভাবে পরিষেবা বন্ধ করা আছে। ক্ষমা করবেন, যে মোবাইলে আপনি কল করছেন সেটা এই সময় আনরিচেবল। Please call back in some time or send a voice SMS by dialing star. হাই ইন্দ্র। কি সব ঠিক? পারফেক্ট। এক মিনিট। হ্যাঁ, লালবাজার পুলিশ থানা। হ্যাঁ, আজকে যে গয়নার দোকানে যে ডাকাতিটা হলো সেটা বিষয়ে কিছু ইনফো দেওয়ার ছিল। হ্যাঁ, ইনফো। না না না, ডোন্ট টক, জাস্ট লিসেন। তো কথা হলো গিয়ে 3টে ডাকাত ছিল, 2টো ছেলে, একটা মেয়ে। হ্যাঁ, একটা মেয়ে। তো একজন দাঁড়িয়ে আছে হলো গিয়ে নজরুল মঞ্চের গেটের সামনে গাড়ির ভেতরে। নজরুল মঞ্চের গেটের সামনে গাড়ির ভেতরে গুলি লেগেছে। তার কিন্তু গুলি লেগেছে পেটে, বলে দিলাম। আর আরেকজন দাঁড়িয়ে আছে হলো গিয়ে বঙ্কিমের স্ট্যাচুর নিচে বাবুঘাটে বঙ্কিমের যে স্ট্যাচুটা আছে সেটা নিচে। ঠিক আছে? মেয়েটাকে তারা দুজন মিলে গুমখুন করেছে। আমি কি বলছি যে দুজনকে ধরে ভালো করে জেরা করুন, ভালো করে সব বলে দেবে। আর লুটের মালটা যে আছে সেটাও তারা লুকিয়েছে। হ্যাঁ, আমি কে? আমি হলাম কি দস্যু মোহন, পুলিশের বন্ধু। Let's go, man. Let's go. এক্সেলেন্ট। ভালো। তবে ওখানে ওই রিজার্ভার ডগস আর ওই রানলোলা রানের একটা প্রভাব। সত্য, আমি দেখেছি ওই দুটো। ওই পেটে গুলি লাগা দৌড়ানো ছাড়া কোনো কিছুতে মিল নেই, ওরা কিছু না। হ্যাঁ, রাইট। তবে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, আমাদের 3 জনের গল্পেই একটা কমন 4th ক্যারেক্টার আছে। মানে? ইন্দ্র। ইয়েস, ইন্দ্র। প্রথম গল্পে চোর, দ্বিতীয় গল্পে প্রবাসী ভাই, আর তৃতীয় গল্পে আমার মানে দোলার সহকারী। হ্যাঁ, এটা কিন্তু বেশ মজা। যাই হোক, তাহলে গল্প তো রেডি হয়ে গেছে, এবার স্ক্রিপ্টটা তাহলে লিখে ফেলি। হ্যাঁ, প্লিজ লিখে ফেলো। তারপর তুমি হবে পরিচালক আর আমি হব তোমার ছবির অভিনেত্রী। তুমি হবে চার্লি চ্যাপলিন আর আমি হব মিলড্রেড হ্যারিস। তার মানে কি? তার মানে তোমার সাথে আমার বিয়েটা 2 বছর টিকবে, তারপরে আমি আবার বিয়ে করবো, মানে 3টে বিয়ে করবো এবং তারাও পরপর আমার ফিল্মের নায়িকা হবে। কত শখ, তাই না? তুমি যেমন বাংলার চ্যাপলিন, আমি সেরকম বাংলার মিলড্রেড। ওকে, অত সহজে পার পাবে না। তোমার আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক, অনি ये बंधन तो বিল। সো কি মনে হচ্ছে, কার গল্পটা বেস্ট? অবশ্যই দেবদারটা। তো 3 জনের 3 রকম, এর মধ্যে তুলনা করা যায় নাকি? না, তা হয়তো যায় না, তাও। হ্যাঁ, শাইনির আইডিয়াটা কিন্তু অদ্ভুত। কি? সবার গল্পে একটি চতুর্থ লোক, সবার গল্পেই যে লোকটির নাম ইন্দ্র। হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেবদার গল্পে জিতলো দেবদার সায়নী, আমারটাই জিতলাম আমি আর সায়নী, আর সায়নীরটাই জিতলো সায়নী আর ইন্দ্র। It's fine. আচ্ছা শোনো, বলছিলাম যে ওই 4th ক্যারেক্টারটা মানে ইন্দ্রর জন্য একটা ভালো ছেলে আছে, বলছিল থিয়েটার করে, স্ট্রাগলিং, কি বিক্রম না কিছু একটা নাম।
তো তোমরা বললে একবার ওর সঙ্গে কথা বলবো। হ্যাঁ বলো বলো বলো। গুড গুড। তাহলে তোমরা এগিয়ে যাও, আমি পরে জয়েন করছি তোমাদের। সন্তোষ পূজাবে বসুন। ভাই আমি অ্যাকচুয়ালি মিনুদি আছে না, মিনুদির সঙ্গে আমাকে একবার দেখা করতে হবে। একটা সিরিয়াল, নতুন সিরিয়ালে একটা পার্ট আছে, ওটার জন্য। সিরিয়াল? হ্যাঁ মানে ছোট পার্ট, বাট বলছে তো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মারা যাবে আর কি। ওকে চলো, দেখা হবে, বাই। তুমি একটা কাজ করো না, তুমি মিনতিকে ফোন করো না। আমার তো আউটগোয়িং বন্ধ, ফোন হচ্ছে না, এসএমএস যাচ্ছে না, আমাকে একবার গিয়ে দেখতে হবে। তোমরা এগিয়ে যাও, টাটা, দেখা হবে, বাই বাই দেবুদা, সি ইউ, বাই অনি, বাই। চলুন দাদা, সাবধানে যাও তোমরা, বাই। সরি অনেক ওয়েট করছো তাই না? It's all right, baby. চলো চলো চলো। কি বলছিল মালটা? ও অনেক কিছু বলছিল। 3টে গল্প নিয়ে একটা ছবি হচ্ছে, বুঝলে? 3টেতেই আমার বড় রোল আছে, ছবিটাও ডিরেক্ট করছে আর আমি নায়িকা। 3টেতেই তোমার বড় রোল আছে। একটাতে তুমি হচ্ছে চোর, আরেকটাতে তুমি হচ্ছে প্রবাসী ভাই, আর অন্যটাতে তুমি হচ্ছে আমার সহকারী। 10% কমিশন দেবে কিন্তু। সোজা কথায় আমি সোজা বলে বই, কার পাতা ধারে গেছে দিল মই, সে নিয়ে কতই না হইচই। শোনো ভাই বোন সরিজন, মাছ নিয়ে গেল চিরে হায় হায়, আহা গোলা ব্যাঙে ছিপে নিয়ে যেতে চায়। শোনো ভাই বোন সরিজন, হাসিতে হে সোনা বড়, মানে মানে কেটে পড়ো, কেউ যেন জানতে না পায়, কেউ যেন জানতে না পায়। টাকা সাদা টাকা কালো, কে যে কাকে তুলে নিল, বলো বলো কি করে উপায়। হাসিতে হে সোনা বড়, মানে মানে কেটে পড়ো, কেউ যেন জানতে না পায়, কেউ যেন জানতে না পায়। শোনো ভাই বোন সতীজন, গল্পটা থেমে গেলে এখানে, কার লাভ কার ক্ষতি জানে সেই হিসেবে তোমাদের কাজ নেই। শোনো ভাই বোন সুধীজন, আমার কথাটি আহা পুরনো, নোটে গেছে এখানেই পুরনো। শোনো ভাই বোন